প্রতি সপ্তাহে লাইভে। সো আমাদের আজকের লাইভটা আসলে সাজানো হয়েছে টোটালি ভিন্নভাবে। আমরা ডিজিটাল ড্রিমার্সরা মিলে আজকের লাইভটা আশা করি খুব সুন্দরভাবে আপনাদের বিভিন্ন কোশ্চিনের এবং আপনাদের লাইফ স্টাইলের সাথে যাতে ম্যাচিং হয় এরকম আমরা বিভিন্ন সুপার মমদের নিয়ে এখানে আসছি, যারা এই ডিজিটাল বিজনেসটা করছেন এবং তার পাশাপাশি তারা নিজেরা জব এবং বিজনেসও করছেন। সো আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি একজন প্রাউড ডিজিটাল এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর। আমি দীর্ঘ 18 বছরের বেশি ইটালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আমার 2টা বিউটিফুল কিডস আছে এবং আমি আগে এখানে জব করতাম, কিন্তু এই মুহূর্তে আমি প্রায় 3.5 বছর ধরে অনলাইনে ডিজিটাল বিজনেসটা খুবই সাকসেসফুল ভাবে রান করছি আলহামদুলিল্লাহ। সো আমি এই বিজনেসটা করে যেভাবে আমার লাইফকে চেঞ্জ করতে পারছি, আমি আমার অনেক আপুদের সঙ্গে এখন কাজ করছি যারা তাদের লাইফটা চেঞ্জ করছেন এবং তারা এখানে সাকসেস হচ্ছেন। সো এরকম সাকসেসফুল আপুদের সাথে এবং মমদের সঙ্গে আজকে আমরা কথা বলবো, তাদের বিষয় নিয়ে জানবো এবং তাদের লাইফ স্টাইল, তারা কিভাবে তাদের জবের পাশাপাশি এই বিজনেসটা মেনটেন করছেন, সবকিছু আমরা জানবো। তো তার আগে আমার সাথে আমাকে হেল্প করার জন্য আমার বিজনেস পার্টনার জিনাত আপু আছেন কোচ হিসাবে। সো জিনাত আপু, আপনি নিজে আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ জান্নাতুল আপু আমাকে আপনার কোহোস্ট হিসেবে রাখার জন্য। আমি জিনাত, ইতালি রোমে আছি আমার ফ্যামিলির সাথে। আমার একটা 6 ইয়ার্স এর বিউটিফুল কিডস আছে। বাই প্রফেশন আমি বাংলাদেশে থাকতে আমি বাংলাদেশ আর্মিতে জব করেছি 13 বছর, যদিও আমি এখন একজন জব কুইটার। সো আমি জবটা আমি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি অ্যাজ মেজর। রিটায়ারমেন্ট আসার পরে আমি বাংলাদেশ থেকে ইতালিতে চলে আসি, যেহেতু আমার হাজবেন্ড এখানে অনেক বছর ধরে আছেন এবং উনি জব করেন। তো এখানে আসার পরে অ্যাকচুয়ালি আমি আর কোনো জবে জয়েন করিনি, আমি ডিরেক্টলি এই বিজনেসটা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি প্রায় 3 বছর ধরে আজকে এই বিজনেসটি রান করছি সাকসেসফুলি। আমার মেন্টর জান্নাতুল আপু এবং হচ্ছে আমিও এখন একজন সার্টিফাইড কোচ। সো আলহামদুলিল্লাহ, এই তো আপু আমার ছোট পরিচয়। থ্যাংক ইউ আপু আপনাকে। আপু খুব সুন্দর করে বলছেন। সো আপুকে তো অনেকেই চেনেন। তো এরপর আমি আপুর কাছে পরে আসব। এখন আমাদের প্রথম নাহার আপুর কাছে আমি যাচ্ছি। সো নাহার আপু, আপনি আপনার পরিচয় দিবেন এবং তার সাথে সাথে আপনি কেন এই বিজনেসটা করছেন এটা আমাদেরকে একটু বলবেন। তারপর নেক্সট কোশ্চেন আমরা আসবো। ওকে আপু, শোনা যায় আমাকে? আসসালামু আলাইকুম সবাইকে, যারা এখন দেখছেন এবং যারা পরবর্তীতে আমাদের লাইভটা দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা। তো আমি নাহার শাম্মী, আমি ইতালিতে আছি দীর্ঘ 5 বছর যাবৎ। আমি বাংলাদেশ থেকে আসলে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আসলে একটা প্রাইভেট কলেজে আমি আসলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। তো আমার হাজবেন্ড আসলে ইতালিতে থাকেন। তো হাজবেন্ডের পারপাসে আসলে আমি ইতালি চলে আসি কিছুদিন জব করার পর। বাংলাদেশ থেকে জবটা ছেড়ে আসলে আমি চলে আসি এখানে। তো আসার পরপর আপু আমি আমাদের একটা ফিজিক্যাল বিজনেস ছিল। তারপর আসলে ওই বিজনেসটা আমি ওইভাবে বা 2টা বাচ্চা নিয়ে আসলে ওইভাবে আমি করতে পারতেছিলাম না এট এ টাইম। তারপর আপু আমি ওই বিজনেসটা ছেড়ে দেই এবং এরপর একটা জব স্টার্ট করি। তো আপু যেহেতু আজকে আমার জব এবং বিজনেস 2টা নিয়ে জানতে চাইছেন, তো আমি আসলে ধাপে ধাপে বলবো আমার এই জবে আসার কারণ এবং তার পাশাপাশি এই বিজনেসটাতে আসার কারণ, সবকিছু আমি আস্তে আস্তে বলবো। তো প্রথমে আমি শুরু করি। আমি এই জবটা করতেছি ফুল টাইম জব। আমি সবসময় বলি যে আমি একজন ফুল টাইম জব হোল্ডার এবং তার পাশাপাশি প্ল্যান বি হিসেবে ডিজিটাল বিজনেসটা রান করতেছি 1.5 বছরের বেশি সময় ধরে, আর এবং আমার জবটা করতেছি 2 বছর ধরে। তো আমার আপু যেটা বলতেছিলেন যে আমার জবটা নিয়ে বলার জন্য, তো আমি আসলে এখানে একটা 5 স্টার হোটেলে হাউসকিপিং এর জবটা করি। তো আমি আমার প্রফেশনটাকে একটা শিল্প এবং আর্টের সাথে আসলে কম্পেয়ার করব, বিকজ ইট ইজ দ্য হার্টবিট অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি আই থিঙ্ক। তো যেখানে আমরা আসলে প্রতিনিয়তই একটা স্মৃতি মেমোরি আসলে আমরা ক্রিয়েট করি। যারা এই সেক্টরে কাজ করেন তারা আসলে সবাই জানেন যে যখন আমাদের এখানে কোনো গেস্ট বা ক্লায়েন্ট আসেন,
তখন আসলে তারা আমাদের এখানে আমাদের দরজায় পা রাখা মাত্রই কিন্তু দে আর নট রেন্টিং এ রুম, they are seeking a um, experience of luxury life and rest and accepting impossible সার্ভিস। তো তারা যেহেতু বিলাসিতা বিশ্রাম এবং নিখুঁত ভাবে আসলে সবকিছু খুঁজেন, আমরা আসলে আমাদের বেস্টটাই ট্রাই করে দেওয়ার জন্য। তো এখানে মিতা আপু আসলে সেম সেক্টরে কাজ করেন, আমি জানি আপু বাকিটার পরে আরো বলবেন। তো আমি আসলে এইটুকুই বলবো যে আই বিলিভ দ্যাট নো প্রফেশন ইজ an odd job if you perform it with your complete dedication and personalism. সো আমরা আসলে আমাদের প্রফেশনে আসলে বিশৃঙ্খলাতে কে আসলে শৃঙ্খলাতে রূপ দেই এবং আসলে যে কোনো একটা সাধারণ কাজকে অসাধারণভাবে আমরা আসলে ফুটিয়ে তুলি। তো এটা হচ্ছে আপু আমার কাজেরই এটা বললাম। তো আমি আসলে এট এ টাইম কাজ করার পাশাপাশি আমি মানে আমার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি আসলে এখানে কিছু খুঁজে পাচ্ছিলাম না, বাট আমার হাজবেন্ডের একার ইনকাম দিয়ে আসলে ওইভাবে সবকিছু আসলে মেনটেন করা সম্ভব হচ্ছিল না, যেহেতু এখানে লিভিং কস্টটা প্রচুর। আমি যেহেতু ইতালির রাজধানী রোমে থাকি, তো দুইটা বাচ্চা সহ আসলে এখানে লিভিং কস্ট প্রচুর, যার জন্য আসলে ওইভাবে আমার হাজবেন্ডকে আসলে ইকোনমিক্যালি সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল। তো এরপর আর কি আপু আমি জব এবং বিজনেস টিল নাও একই সাথে চালিয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন একজন ফুল টাইম জব হোল্ডারের পাশাপাশি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, যেহেতু আমি ১.৫ বছরের বেশি সময় ধরে সাকসেসফুলি ভাবে বিজনেসটা রান করতেছি। তো আমি আসলে ওইরকম কিছু একটা খোঁজার জন্য আসলে ফেসবুকে ট্রাই করতেছিলাম যে আসলে এটার পাশাপাশি কি করা যায়। তখনই আসলে আমার মেন্টর জান্নাতুল ফেরদৌস আপুর আমার কাছে আসে এবং আমি আসলে ওইখান থেকে আপুকে নক করি এবং বিজনেসের সম্পর্কে জানতে চাই যে ওইটা আমি কিভাবে কি করতে পারবো, বিজনেসটা লেজিট কিনা, যেহেতু আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা থাকি সেখানে লেজিট এর একটা ব্যাপার থাকে এবং আমার হাজবেন্ডও এই সমস্ত বিষয় নিয়ে খুবই আসলে কনসাস। তো আপু বলে যে এটা 100% লেজিট ট্যাক্সেবল এবং 100% ইন্টারেস্ট বিন হালাল একটা বিজনেস। সব আসলে ক্রাইটেরিয়াগুলো আমার সাথে ফিল আপ করে, যার জন্য আমি এই বিজনেসটা স্টার্ট করি আর কি আপু। ধন্যবাদ আপু। এটা হচ্ছে আমার বিজনেসে আসার কারণ। থ্যাংক ইউ নাহা আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর করে অনেক কিছু বলেন। তো আমি জাস্ট একটু আপনার কাছে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে যেহেতু আপনি দুইটা প্রফেশনে আছেন এবং আপনি একজন মম একজন ওয়াইফ, তো আপনি কিভাবে এই দুইটা বিজনেস, কারণ অনেকে আছে যে আসলে বাসায় থাকে বাট তারপরেও আসলে অনেক কিছু করার মানে করতে চায় না আসলে। হ্যাঁ, সো আপনি এই এট এ টাইম দুইটা জিনিস সামলাচ্ছেন, সো এদিকে বিজনেস এদিকে জব, তো এটা কিভাবে আপনি মেনটেন করছেন আপনার মতো করে যদি আপনি বলতেন। ঠিক আছে, আচ্ছা আপু, তো থ্যাংক ইউ আমি আপু। এখানে একটা জিনিস এড করব করে যে দিচ্ছি। আসলে নারী, আমরা নারী যারা আছি তারা কিন্তু আসলেই চাইলেই আমরা সবকিছু করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বলবো যে এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। আমরা আসলে চাইলেই পারি সবকিছু করতে যদি আমাদের ওই ইচ্ছাটা থাকে আর কি। আর আসলে সব থেকে বড় কথা হলো আপনাকে অ্যাকশন নিতে হবে। যে কোনো কিছু স্টার্ট করার আগে আপনাকে প্রথমত আপনাকে অ্যাকশন নিতে হবে এবং আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি এই জিনিসটা স্টার্ট করব, অথবা আমি এই জিনিসটা আমাকে এটা করতে হবে, আমার দরকার, এটা আমার লাগবেই। আমার যখন লাগবে তখন আমি এটা অবশ্যই অ্যাকশন নেব এবং করব। তো যাই হোক আপু, আমি এবার কোয়েশনটাতে আসি। সেটা হচ্ছে যে আমরা আমাদের বিদেশের লাইফ দেখবেন যে আমরা কিন্তু বাংলাদেশে কেউই কিন্তু এতটা অর্গানাইজ ছিলাম না। বিদেশে আসার পর আমাদের লাইফস্টাইলটা যেরকম, দেশের মানুষ অন্যরকম ভাবে ভাবে, কিন্তু আসলে আমাদের এই লাইফ স্টাইলটা কিন্তু অন্যরকম। আমাদের সবকিছু কিন্তু স্কেজুয়াল করতে হয়, সবকিছু ওইভাবে আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হয়, রেডি করতে হয় সবকিছু। তো আমিও তার ব্যতিক্রম না। তো আমি চেষ্টা করি সব সময় আমার বাসা, আমার বাচ্চা, আমার হাজবেন্ড সবকিছু আমি মেনটেন করে যাতে দুইটা পাশাপাশি করতে পারি, আমি ওইভাবে শিডিউলগুলো রেডি করি এবং আমার বিজনেস, আমার প্রফেশন সবকিছু আসলে এট এ টাইম আমি করতে পারছি, কারণ আমাদের বিজনেসটা কিন্তু ফ্লেক্সিবল। আমাদের বিজনেসটাতে কিন্তু টাইম ফ্লেক্সিবিলিটি আছে, না হলে কিন্তু আমি করতে পারতাম না। বা আমার মতো যারা জব হোল্ডার, এখানে সবাই আসলে আজকে জব হোল্ডার আপুরা আছেন। তো আপুরা আমি জানি ধীরে ধীরে আপুদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন, আপুদের কিভাবে লাইফস্টাইল পাশাপাশি আপুরা আপুদের বিজনেস পরিচালনা করেন সেটাও আপুরা বলবেন। তো আমি আমারটা বলতেছি।
তো আমাদের বিজনেসে যেহেতু বেশি সময় লাগে না এবং আমার ইচ্ছা মতো সময় আমি করতে পারি, আমার রেগুলার জবের পাশাপাশি আমি যেমন আমাদের এখানে যেহেতু পোর্টেবল বিজনেস, আমার কোনো কিছু এক্সট্রা ক্যারি করতে হয় না, যেহেতু আমার মোবাইল ফোন আমার সাথেই থাকে এবং ইন্টারনেট সবসময় আমাদের সাথেই থাকে, আমরা ক্যারি করি এটা। তো আমি আমার জবের পাশাপাশি কিন্তু আমার মনে করেন যে একটু আমি সময় পেলাম, আমি ওই সময়টাতে একটু আমার ফোনটা চেক করলাম আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজিং এর থ্রুতে আমরা আসলে আমাদের বিজনেসটা পরিচালনা করে থাকি। তো আপু এভাবেই করি। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেসটা করতে হলে আগের কোনো এক্সপিরিয়েন্স এর দরকার হয় না। তো আমারও আসলে এই সেক্টরে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আহ, যে যেহেতু আমার মেন্টর জান্নাতুল ফেরদৌস আপু কোচ, তো আপুই আসলে আমাকে এই বিজনেসের পুরো সিস্টেমটা কিভাবে সেট আপ করা যায় এগুলো আসলে আপু ও আমাকে ওইভাবে গাইড করেন ওয়ান টু ওয়ান, যেহেতু আমরা মেন্টর এবং কোচ পাই। তো এজন্য আপু প্রবলেম হয় নাই আমার, আর টিল নাও আমি তো সাকসেসফুলি বিজনেস রান করতেছি, সবাই জানেন। এই তো আপু ছোট করে বলে দিলাম, যেহেতু অন্যান্য আপুরা আছেন, আপুরা বাকিটা কভার করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ নাহাশামি আপু, খুব সুন্দর করে বলছেন। খুবই ভালো লাগলো। আমি আপুকে খুব সামনাসামনি আমরা খুবই একই সাথে অনেক দিন ধরে পথ চলা, তো সেই হিসেবে পার্সোনালি একটা মানুষকে চেনা। আপু খুবই হার্ডওয়ার্কিং এবং হচ্ছে যে মানসিকতার দিক থেকে খুবই স্ট্রং, যে এই যে বললো যে করতে হবে, হ্যাঁ এই করতে হবে এই জিনিসটা ওনার মধ্যে আছে বিধায় কিন্তু উনি এটাকে এই যে এত কিছু মধ্যেও উনি সবকিছু মেনটেন করতে পারছে। তো থ্যাংক ইউ সো মাচ নাহার আপু। আমরা চলে যাব এখন হচ্ছে আমাদের ফারজানা আপুর কাছে। আপু বেলজিয়াম থেকে। ফারজানা আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন আমাদের দর্শকদের জন্য। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ আমাকে আপনাদের লাইভে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি বেলজিয়ামের ব্রাসেলস শহরে থাকি। আমি একটা জব করি। আমি 3 সন্তানের জননী। সাধারণ 3টা সন্তান আছে আমার, আলহামদুলিল্লাহ আপু। আর আমি এখানে ছোটবেলা থেকেই আমি ব্রাসেলস শহরে আছি আমার ফ্যামিলির সাথে। এখানে আমি পড়াশোনা করেছি, 5 বছরের বেশি হয়ে গেছে আমি একটা জব করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তিন বাচ্চার মা। তো 3 বাচ্চার মা আবার জব করছেন, তো জি তারপর আপু, আমার একটা অফলাইনে বিজনেসও আছে আপু। এর পাশাপাশি আমি আমাদের অনলাইন জি। আপু এত কিছু থাকার পরও তাহলে কেন এই বিজনেসটাতে আসা, বা এই বিজনেসটাতে আসার মেইন কারণটা কি ছিল? আম, আসলে আপু এই বিজনেসটা আসার মেন কারণ হচ্ছে যে আমি বাই প্রফেশন আমি একজন মাইক্রোবায়োলজিস্ট। তো ফিজিক্যালি আমার ল্যাবে থাকতে হয় 8 ঘন্টা। আর আমার এই জবটা অনেক প্রিয় একটা জব। তো আমি জানি যে আমাদের ইউরোপে এখানে একটা জব দিয়ে, বিকজ আমার হাজবেন্ড আসছে নতুন, নতুন বলতে এখন 4 বছর হয়ে গেছে, ও একটা বিজনেস করতেছে, বাট ওই বিজনেসের কারণে আমাদেরকে ওইভাবে টাইম দিতে পারতেছে না। আর আমিও জবের কারণে আমার বাচ্চাদেরকে ওইভাবে টাইম দিতে পারছি না, বিকজ আমি যখন বাসায় আসি সবসময় অনেক বেশি টায়ার্ড থাকি। তো বাচ্চারা যখন আমার কাছে আসে আমার কাছে ইরিটেশন লাগে, আমার কাছে আমি মানে রেগে যাই জলদি, কারণ যেহেতু 8 ঘন্টা একটা জায়গায় আমি জব করে আসছি, তো আমি অনেক বেশি টায়ার্ড থাকি। তো আমি ভাবতেছিলাম যে আমরা যেহেতু এখন ফ্যামিলিতে 5 জন মানুষ, আমরা যদি 5 জন মানুষ যদি আমরা ভ্যাকেশনের কথাও চিন্তা করি, তো আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট রাখতে হয় ভ্যাকেশনের জন্য। প্লাস আমরা কিন্তু চাইলেই যে কোনো সময় ভ্যাকেশনে যেতে পারি না, আমার বসের কাছে পারমিশন নিয়ে তারপর আমাকে যেতে হয়। তো সবসময় ওই বস আমার মাথার উপরেই থাকে, বসের কথা সবসময় চিন্তা করতে হয়, বা বসের অনুযায়ী আমার কাজ করতে হয়, যে সে আমার থেকে কি চাচ্ছে, তাকে আমি ফুল আমার কাজটা দিতে পারছি নাকি, এটাই সবসময় মাথায় থাকে। তো আমি এমন কিছু চাচ্ছিলাম যেন বস ফ্রি হয়, আমি যেন আমার নিজের ইচ্ছা মতো করতে পারি। তো এটা আসলে বিজনেস ছাড়া কোনো কিছুতেই সম্ভব না, আপনার যদি নিজের একটা বিজনেস থাকে সেটাতেই আপনি বস ফ্রি থাকতে পারেন। আহ তো আমি আসলে এই জন্যই আসছি, প্লাস আমার বাচ্চাদেরকে বেশি টাইম দিতে চাচ্ছি, যেহেতু এটা একটা ফ্লেক্সিবল বিজনেস, আপনি আপনার সময় অনুযায়ী টাইম দিয়ে করতে পারেন, দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিলেও হয়। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমি সবসময় যখন বিজনেসটা করতেছি আমার বাচ্চারা আমার পাশে খেলাধুলা করতেছে, আমার বাচ্চারা আমার পাশে আছে, এটাতে কোনো প্রবলেম হচ্ছে না আমার বিজনেসে। ইভেন এই যে আপনাদের সাথে লাইভে আসছে, আমার বাচ্চারা কিন্তু আমার বাসায় আছে, কোনো প্রবলেম নাই। তো এই সব কিছু চিন্তা করে, প্লাস আমাদের যেহেতু এই বিজনেস একটা পোর্টেবল বিজনেস, আমি যদি ভ্যাকেশনেও যাই আমার কোনো প্রবলেম হবে না, কারণ বিজনেসটা আমি মোবাইল থেকেই ধরে রাখতে পারতেছি। আর এই বিজনেসটা কিন্তু আমাকে আমার এই যে ভ্যাকেশনের যেই মানিটা দরকার,
ওটাও কিন্তু আমাকে ওইভাবে সাপোর্ট করতেছে, কারণ আমার চিন্তা করতে হচ্ছে না যে আমার বাসায় এসে আমার একটা বিল দিতে হবে বা আমার এরকম করতে হবে ওরকম করতে হবে, যেটাকে আমরা জবে থেকে বা অফলাইন বিজনেস থেকে আমরা ওইটা আশা করতে পারি না। কারণ অফলাইন বিজনেস থেকে আপনি যখন চলে যাবেন তখন কিন্তু আপনার বিজনেসটা অফ হয়ে যাবে, আর আপনার যে ওই যে অফলাইন বিজনেসের যে বিলস গুলা ওইগুলা কিন্তু আপনার নিয়মিত আসবে। বিজনেসটা আপনার অফ থাকবে, আপনার কোনো ইনকামও হবে না, বাট আপনার কিন্তু ওই জায়গাটার বিল দিতে হবে। আর আমাদের এই বিজনেসটা যেহেতু অনলাইনে, আমাদের কোনো প্লেসের কোনো বিল দিতে হয় না, বা এখানে আমাদের প্রোডাক্ট এগুলা নিয়ে কোনো হেডেক নিতে হয় না, যেটা আমার অফলাইন বিজনেসে নিতে হয়, যে প্রোডাক্টটা কি ঠিক মতো আসছে নাকি, বা কোন প্রোডাক্ট শেষ হয়ে গেছে, কার কি দরকার, এগুলো সবকিছু আমাদের দেখতে হয়। বাট আমাদের অনলাইন বিজনেসে এমন কিছুই করতে হয় না। প্লাস আমাদের যে এত সুন্দর একটা ট্রেনিং সাইট দেওয়া হয়েছে, যেটা কি ইউজার ফ্রেন্ডলি, আপনি খুবই সহজভাবে এটা আপনি ইউজ করতে পারবেন। আপনার লাইক আপনি যদি ভালোভাবে ইংলিশও না জানেন, এত ইজিলি এটা বোঝানো হয়েছে। প্লাস আপনি যেই দেশে থাকেন ওই দেশের ল্যাঙ্গুয়েজও যদি জানেন, ওইটা আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে শুনতে পারবেন। আর ইজি বেসিক ইংলিশ জানলেই হয়। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমি আমার টাইম অনুযায়ী আমি সুন্দরভাবে ট্রেনিং সাইট গুলো দেখতে পারতেছি, কোনো একটা জিনিস লার্ন করতে পারতেছি, অনেক কিছু আমি শিখতে পারতেছি এখানে, লাইক কিভাবে আমরা বিজনেসটা ভালোভাবে করতে পারবো, তারপর মার্কেটিং কি, কিভাবে মার্কেটিং করতে হয়, যেগুলার আমার কোনো ধারণাই ছিল না। কারণ আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, আমার মার্কেটিং এর উপরে কোনো কিছুই ধারণা ছিল না। আর ইভেন আমাদের এই বিজনেসটা করতে কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না, জিরো এক্সপিরিয়েন্সে আপনি আমাদের এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। তো আসলে আমাদের এই বিজনেসটা সবার জন্য খুবই কনভিনিয়েন্ট। আমি যদি আমার অলরেডি একটা আইডেন্টিটি আছে, আমি মাইক্রোবায়োলজিস্ট হিসাবে, বাট আমি অ্যাজ এ এন্টারপ্রেনার আরেকটা আইডেন্টিটি তৈরি করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি এই বিজনেসে আসছি। আর আমাদের যারা স্টে হোম মাম প্লাস যারা জব করে আমার মতো, আমাদের এখানে অনেক ভাইয়ারা আছে, আপুরা আছে, অনেক কষ্টের জব করে, তো তারাও কিন্তু চাইলে জবের পাশাপাশি এই বিজনেসটা খুবই ইজিলি করতে পারে। আপু, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আপনাকে, আপনার এত সুন্দর করে আপনি বলেছেন। হ্যাঁ, আসলে আপু অনেকগুলো পয়েন্ট না আপু, এবং আপনি নিজে অনেকগুলো পয়েন্ট আমাদের বিজনেসে বলেছেন, যেগুলো আসলে আমাদের জন্য খুবই দরকার। যে আসলে আমরা মারা আসলে বাইরে যদি জব করি সব সময়, যেমন আমিও কিন্তু আমার বেবিদের জন্য জবটা কুইট করেছিলাম, কারণ হচ্ছে আমিও চাচ্ছিলাম না যে ওদের শৈশব সময়টা মানে ওরা বাবা মা কারোকেই পাবে না। সো যে কারণে আমি আসলে জব ছেড়ে দিই। তখন তো আসলে আমি এই বিজনেসটা আসলে পাইনি, যেভাবে আপনি এই ব্লেসিংটা পাইছেন যে আপনি এখন বাইরে থেকে কাজ করার সেই সুযোগটা পাচ্ছেন। বাট আমি তখন খুঁজছিলাম, কিন্তু তখন আসলে সেই এতটা আসলে অনলাইন ইয়ে ছিল না, ডেভেলপ ছিল না। যদিও আমাদের এই বিজনেসটা অফলাইন অনলাইন দুটো জায়গায় চলতেছে সমানভাবে। 51 বছর ধরে তো ধরেন অফলাইনে চলে আসছে, বাট অনলাইনে আসার কারণে তো আমরা বিজনেসটা করছি, আমাদের অটোমেশন সিস্টেমটার কারণে। যে কারণে আমরা দেখা যাচ্ছে যে ইন্টারনেট কানেকশন হলে, একটা মোবাইল ল্যাপটপ বাসায় থাকলে আমরা বিজনেসটা ইজিলি করতে পারছি। এবং এই যে আপু যেটা বললেন কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে আপনি যেখানেই যান না কেন আপনার বিজনেসটা আপনার সাথে যাচ্ছে। আপনি ভ্যাকেশনে গেলেও যাচ্ছে, যেমন আমি বাংলাদেশে 2 মাস ছিলাম, সেখানেও আমার বিজনেস আমি কন্টিনিউ করেছি। তো থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। তো আমি নেক্সটে মাহফুজা আপুর কাছে যাব। সো আপু, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন, এবং আপনি হচ্ছে কেন আমাদের এই বিজনেসটা শুরু করেছেন, এরপর আপুর কাছে কোশ্চেনে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে, এবং শুভ সন্ধ্যা সবাইকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আই এম রিয়েলি ফিলিং অনার্ড যে আমি আজকে আসলে স্ক্রিন শেয়ার করছি। আমার কাছে মনে হচ্ছে আমি সেলিব্রিটিদের সাথে স্ক্রিন শেয়ার করছি, কারণ যেসব আপুদেরকে আমি দেখে ইন্সপায়ার্ড হই সব সময়, আমার যে মোটিভেশন আসে বিজনেস করতে, ওনাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি এই মুহূর্তে, মানে এটা আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার। তো আমি ছোট্ট করে একটু আমার পরিচয়টা দিই। আমার নাম মাহফুজা আক্তার নার্গিস। আমি বাই প্রফেশনালি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট। আমি জব করছি ন্যাশনাল হেলথ সার্ভিস ইন ইউকে তে, এবং আমি থাকি বেসিক্যালি ইউকে আরেকটা স্টেট স্কটল্যান্ডে। তো আমি জব করছি প্রায় 5 বছর, বাট আমি ইউকে তে থাকি 8 বছর। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আর কি আমার আসা 2018 সালে। দেন আমি মাস্টার্স কমপ্লিট করলাম, তারপর আমি জবে ঢুকলাম, এবং
এখন আমি আবার আরেকটা প্রফেশনাল মাস্টার্স করছি আমার প্রফেশনের জন্য। সো এরকমই আর কি, হেকটিক লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। তো যে যেটা আপু বললেন যে থ্যাংক ইউ সো মাচ, যে কেন বিজনেসে আসা, আসলে অনেকগুলো কারণ। আহ, কিছু কিছু কারণ খুব ফানি, বলবো কিনা বুঝতেছি না, বাট মেইনলি যে কারণ, যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট। আচ্ছা আমি একটু এলাবোরেট করি, অনেকে হচ্ছে বুঝতে পারে না। আমি মেইনলি কাজ করি হচ্ছে বায়োকেমিস্ট্রি ল্যাবে। আমি হরমোন রিলেটেড ডিজিজ নিয়ে কাজ করি। হরমোন রিলেটেড যে ডিজিজ গুলো থাকে, থাইরয়েড, বাউল ক্যান্সার, অর হচ্ছে আপনার এই টাইপের আর কি, ওগুলোর ডিজিজ ডায়াগনোসিস এর কাজটা মেইনলি আমি করি। সো আমি মেইনলি বায়োকেমিস্ট্রি ল্যাবে কাজ করি। তো আমাদের কাজগুলা বেশ সেনসিটিভ হয়, এবং আমি যেহেতু তাহলে আপু আমার মনে হয় যে আমাদের আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমরা এখন এখান থেকে আপনার কাছে চিকিৎসা নিতে পারি। থ্যাংক ইউ। তো যেটা হয় যে আমি যেহেতু আমি যে হসপিটালে জব করি, গ্লাসগো রয়্যাল ইনফার্মারি, এটা হচ্ছে গ্লাসগোর ইভেন স্কটল্যান্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল। সো আমাদের এটা হচ্ছে 24/7 এই হসপিটালটা। তো যার কারণে হচ্ছে কি আমাদের ল্যাব হচ্ছে 24/7 সব সময় ওপেন থাকে। সো আমাদের রোটেশন বেসিসে ডিউটি হয়। সো আমাদের শিফট 9টা-5টা হলেও আমাদের অনেক সময় নাইট শিফট থাকে, একদম রাত 9টা থেকে পরের দিন সকাল 9টা। ইভেন আমাদের দেখা যায় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত শিফট থাকে। স্যাটারডে সানডেতে শিফট থাকে, ক্রিসমাস ডে, ঈদের দিন, এগুলো অনেক মানে শিফট থাকে। সো ওরকম মানে ছুটি পেতে হলে দেখা গেল যে হয় ছুটির অ্যাপ্লাই করতে হয়, নয় ইয়া করতে হয়। তো এরকম আর কি। এখন সেই সাথে আমার এখন আবার প্রফেশনাল মাস্টার্সও করতে হচ্ছে। তো হলো কি মানে দেখা একটা সময় এসে আসলে ফিল হলো কি মানে আমি খুব দৌড়াচ্ছি, আমি অনেক দৌড়াচ্ছি, বাট আসলে ড্রিম জব পেলাম, এই জবের জন্য আমি অনেক কষ্ট করছি, পেলাম সবকিছু হলো, একটা সময় সে মনে হচ্ছে যে আসলে দৌড়াচ্ছি কিসের জন্য। মানে দেখলাম যে জবের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে ফ্যামিলি টাইমটা আমার কাছে মনে হচ্ছিল না এনাফ, বিকজ আমার হাজবেন্ডও জব করে। তো আমরা দুজনই এত ব্যস্ত থাকি, মানে এনাফ ফ্যামিলি টাইম আমাদের নাই, মানে আমরা প্রচুর দুজন খুব জাগলিং করছি আর কি। সো এইটা একটা কারণে তখন মনে হলো যে কিছু একটা খোঁজা উচিত, যেটা আমার জবকে ফুল রিপ্লেসমেন্ট না করলেও পার্টলি হয়তো রিপ্লেস করতে পারে। হ্যাঁ, বিকজ আই লাভ মাই জব ভেরি মাচ। আর যেহেতু আমি এইটার জন্য অনেক পড়াশোনা বলেন, ইন্টারভিউজ বলেন, অনেক স্ট্রাগল করেছি এই জবটা পাওয়ার জন্য। তা আমি হয়তো এই জবটা আমি ফুললি কুইট না করলেও, মানে আমার কাছে মনে হলো এই যে রাত নাই দিন নাই, যখন তখন ডিউটি, তারপরে ছুটি নাই, কিছু নাই, ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক জবে যেতেই হয়। যেমন ইভেন কোভিডে যখন পুরা ইউকে অফ ছিল, তখন আমাদের অফ ছিল না, আমাদের যেতেই হতো। তো ওই জন্য আমার কাছে মনে হলো যে লাইফে তো আসলে জব বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অনেক বড় বিষয়, বাট ওগুলাই সবকিছু না, ফ্যামিলি টাইমও একটা বিষয় থাকে। তো ওখান থেকে আসলে আমার মাথায় আসা যে আমার আসলে একটা কিছু খুঁজতে হবে যেটা একটু ফ্লেক্সিবল, একটু রিলায়েবল, এবং আরেকটা জিনিস মাথায় কাজ করে যে নিজের নিজের জন্য অ্যাটলিস্ট কিছু করা, মানে নিজে কিছু ক্রিয়েট করা, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিছু করা। এরকম খুঁজতে খুঁজতেই আমি হচ্ছি আমার কোচ জিনাত আপুর অ্যাড দেখি। তো আপুর অ্যাড দেখে আমার আপুর সাথে আর কি তারপর কথাবার্তা পরিচয়। আমি মেইনলি জয়েন করেছি হচ্ছে এই বছরের মেতে। সো অলমোস্ট মানে 5-6 মান্থ আর কি আমি এখানে জয়েন করেছি। তো করছি, এবং ঢুকার পর আসলে দেখলাম আমি যেভাবে যতটা চিন্তা করে ঢুকেছি তার থেকে অনেক বেশি কিছু আমি এখানে মানে দেখতে পাচ্ছি আর কি। ট্রেনিং সাইট থেকে শুরু করে এত সুন্দর কমিউনিটি, সবার মানে এত মোটিভেশন, মানে আমার আমার কাছে অন্যরকম, মানে আমি এতটা এক্সপেক্ট করি নাই যখন আমি ঢুকি আর কি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরেকটা জিনিস আমার কাছে মনে হলো যে আসলে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং কনসিস্টেন্সিটা খুব খারাপ। তখন আমার কাছে মনে হলো যে আমার এমন কিছু করা উচিত যেটা আমাকে আসলে বাধ্য করবে টাইম ম্যানেজ করা এবং কনসিস্টেন্টলি একটা কাজ করা। এবং আমার কাছে মনে হয় যে অফিস থেকে আসার পর টায়ার্ড লাগে, তো আমি প্রচুর ওই যে ফেসবুক দেখা, রিল বানানো, পোস্ট লেখা, এগুলো তো অনেক সময় দিতাম, মানে আমার কাছে মনে হতো আমি অনেক টাইম ওয়েস্ট করতেছি। তো তখন আমার কাছে মনে হলো যে টাইম তো আমি দিচ্ছি, এমন কিছু কি করা যায় কিনা যে আমি টাইম যেটা করতে আমার ভালো লাগতেছে
ফেসবুক স্ক্রলিং করা, রিলস বানানো, ওটা করে আমি কোনো কিছু একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি কিনা। তো ওখান থেকেই আসলে যে একটা কথা আছে না যে নিয়তে আমান বরকত, মানে আপনার নিয়ত যদি ভালো থাকে দেখা যায় যে কিছু না কিছু একটা সামনে চলে আসে। হ্যাঁ, তো আমার মাথায় ওটা ছিল, এর ওখান থেকেই তখন অ্যাড দেখা, তারপর জিনাত আপুর সাথে তোমার পরিচয়, দেন তো ওই যে আমাদের স্টেপ বাই স্টেপ গিয়ে দেন আমার এখানে জয়েন করা। আরেকটা জিনিস, যখন আমি এখানে জয়েন করি, যখন আমি আপনাদের সবাইকে দেখছিলাম, তো তখন আমার কাছে আসলে মনে হলো যে আমরা যে কমিউনিটিতে এখানে থাকি, আমাদের বাংলাদেশি কমিউনিটি, আমি যদি পার্টিকুলারলি বলি, আমাদের গ্লাসগোতে খুব ভালো একটা বাঙালি কমিউনিটি আছে। আমাদের এখানে একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে, আমি হচ্ছে ওখানে অ্যাজ এ ওমেন সেক্রেটারি ওখানে একটা ভলেন্টিয়ারি রোল প্লে করি। তো আমার তখন মনে হলো যে আমি তো আপনাদের সাথে কানেক্টেড, তো আমি ওনাদের স্টোরিগুলো শুনি যে কিভাবে আসলে উনিরা বেবি হওয়ার পর নিজের ক্যারিয়ার ছেড়ে দিছে বা জব কুইট করে গেছে, বা দেখা গেল যে এক্সপেক্টেড জব পায় নাই। তো আমার কাছে মনে হলো আমি যদি এখানে ঢুকে এটার যদি আমি যদি বিজনেসটাকে সুন্দর মতো রান করতে পারি, আমি যদি ভালো কিছু করতে পারি, আই থিঙ্ক আমাকে দেখে অনেক আপুরা ইনফ্লুয়েন্স হতে পারে, বা আমি আসলে ওনাদেরকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আর আমার না মানুষকে মানে হেল্প করার মানে ইয়াগুলা খুব ভালো লাগে, মানে কাজগুলো করতে আমার ভালো লাগে। দ্যাটস আমি চ্যারিটি অর্গানাইজেশন অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। তো তখন আমার কাছে মনে হলো যে আমি তাহলে এখানে বিজনেসটা আমি করতে পারি। তো এইভাবে আর কি আমার জার্নিটা শুরু বিজনেসের। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। হ্যাঁ, আসলেই সবাই আসলে এখানে সুপার মম, এবং আপনি আপনার যে কাজ থেকে কাজ এবং এখন এই বিজনেসটা করছেন, অবশ্য এরকম থিঙ্কিং সবাই করতে পারে না। ট্রু যে আপনি যেভাবে থিঙ্কিং করছেন, আসলে জব তো আমরা করতেই পারি, জবের পাশাপাশি যদি আমরা আসলে এখনকার যে যুগ যাচ্ছে, যে সময়টা যাচ্ছে, এই যেমন আপনি কোভিড এর কথা বললেন, এই সময়টা কিন্তু অনেকটা ডিফিকাল্ট একটা সময় আমাদের কাছে, তাই না? সো আমরা যদি একটা সাইড কিছু একটা করি যেটা আমাদের কোনো হ্যাসেল নাই, যে সময়টা আপনি মানে ওয়েস্ট করতেন টাইমটা শুধু অন্যকে বড়লোক বানানো বা ফেসবুক ইনস্টল করে করে, তো এই সময়টাকে কাজে লাগায় আপনি একটা ইনকামের রাস্তা তৈরি করছেন। এটা খুবই খুবই এই সময়ের জন্য মানে খুব একটা বেস্ট একটা ওয়ে। সো এতে কি হবে যে আপনি জবও করছেন, তার পাশাপাশি আপনার আরেকটা বিল্ড আপ হচ্ছে, যেটা আপনার ভবিষ্যৎটাকেও সিকিউর করবে, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চাদের। সো আমাদের বিজনেসটা এইভাবেই সেট আপ করা। হ্যাঁ, শুধু যে আমরা এখন এটা থেকে ব্লেসিং পাচ্ছি তা না, নেক্সটও আমরা থেকে ব্লেসিং পেতে পারি ইনশাল্লাহ। সো আমি আপনাকে আরেকটু কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে এতগুলা করছেন, পড়াশোনা করছেন, আবার এদিকে এত সময় জব করছেন, আবার এখন এই বিজনেসটা করছেন, তো এতগুলা জিনিস আপনি কিভাবে মেনটেন করতে পারছেন? মেইনটেইন আমি বলবো, ওই যে বললাম যে এই বিজনেসে আসার সুবাদে আমার কাছে মনে হয় যে এই বিজনেস থেকে আমি মানে আমার লাইফ স্টাইলে অনেক চেঞ্জ আসছে। মানে আমি আসলে আমার তো জবের জন্য টাইম ম্যানেজমেন্ট একটা বিষয় থাকে, যেমন ওই যে একটু আগে নাহার শাম্মী আপু যে কথাটা বলছিলেন যে যারা বিদেশে আসে আমাদেরকে হচ্ছে অনেক স্কেজুয়াল মেনটেন করে চলতে হয়, অনেক টাইম ম্যানেজমেন্ট করে চলতে হয় ওগুলোই। কিন্তু আমার কাছে মনে হয় বিজনেসে জয়েন করার পর আমার ওটা আরো ইমপ্রুভ হয়ে গেছে টাইম ম্যানেজমেন্ট, বিকজ হচ্ছে আমার এখন ধরেন বিজনেসের কথা মাথায় রেখেও আমাকে দেখা যাচ্ছে আমার জবের ডিউটিস বা দেখা গেল যে আমার ব্রেক টাইম গুলোতে টাইমটা আমি ম্যানেজ করি, যে হ্যাঁ আমার এখন যদি কিছু কোনো কাজ করার লাগে বিজনেসের, আমি ওখানে ওইভাবে টাইমটা ম্যানেজ করি। আর বেসিকলি দেখা যায় যে আমাদের বিজনেসটা যেহেতু পোর্টেবল, আমি তো আসলে আমার বিজনেসটা নিয়েই অফিসে যাচ্ছি, আমি ল্যাবে গিয়ে বিজনেস করতেছি বলতে গেলে। হ্যাঁ, সো দেখা যায় ওভাবে ম্যানেজ করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি মূলত টাইমটা দিতে পারি, বেশি টাইমটা দিতে পারি হচ্ছে আমার যখন উইকেন্ড থাকে, অফ টাইম গুলোতে আমি তখন মানে বিজনেসটাই টাইম দিই। আর এত তো আসলে টাইম দিতে হয় না, আমাদের তো অনেক ফ্লেক্সিবল একটা বিজনেস। সো ওভাবে আর কি ম্যানেজ হয়ে যায় আমার কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে, যেহেতু সবকিছু খুবই অটোমেটেড, আমাকে যে খুব বেশি হ্যাসেল তো নিতে হচ্ছে না, সেইভাবে আর কি ম্যানেজ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আপু। আই হোপ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো জিনাত আপু, মাচ। আপনি কিছু বলেন, যেহেতু আপনি কোচ ওনার, আপনি ওনার ব্যাপারে কি বলতে চান? আপু, আমি তো ওই যে আপনি আমাকে যে খেতাব দিচ্ছেন না বুদ্ধিজীবী, তো আমিও আমার বুদ্ধিজীবী পেয়ে গেছি বুঝছেন। তো
আলহামদুলিল্লাহ মাহফুজা আপু এত পজিটিভ এবং এত উনি যে বলে না যে আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, আসলে ওইটা ঠিক না। উনি হচ্ছে যে মানে কি বলে আমরা যদি ১ কদম হাঁটি উনি ৩ কদম হাঁটে। বুঝছেন? মানে উনি ৩ কদম আগে থাকে। ওই পর্যন্ত আমরা যাই নাই, উনি ওইখানে চলে যায়। সো এটা খুবই একটা ভালো বিষয় উনার পজিটিভ দিক। এটা আমার আমার কি বলে অবজারভেশন আরকি। তো থ্যাংক ইউ মাহফুজা আপু। খুব খুব ভালো লাগলো আজকেও আবার আপনার এই কথাগুলা শুনে। যদিও আমি আগে থেকে কিছুটা জানতাম। বাট এত ডিটেইলস এ আজকে আবার জানলাম। হ্যাঁ? তো ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য অ্যাপ্রিসিয়েশন। আমি জানি না আমি এতটা ইয়ার যোগ্য কিনা, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আই ট্রাইং জি, মাই বেস্ট। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো আমি এখন চলে যাব আমাদের মিতাপুর কাছে। মিতাপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? এবং আপনি আহ, আপনার ছোট করে পরিচয়টা বলবেন এবং কেন এই বিজনেসে এসেছেন এটাও আমাদেরকে একটু জানাবেন। মিতাপু। ওকে, আসসালামু আলাইকুম। আমি সেহেলি সুলতানা মিতা, ইতালির রোম শহরে আছি। প্রায় 20 বছর যাবত আমি ইতালিতে থাকি। বর্তমানে রোমে আমার 2 বাচ্চা এবং ফ্যামিলি সহ থাকি। তো আলহামদুলিল্লাহ। তো আমি আপু প্রথমে আসি যে আমি কেন আসলাম এই কাজে। আমি যখন ইতালি আসছি তখন থেকেই আমি ধরেন বিভিন্ন রকমের কাজ বা ব্যবসা করতাম। তো হঠাৎ করে আমার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেই আমাদের জীবনটা মনে করেন পাল্টে যায় আর কি, পুরাটাই। উনি খুব ভালো একটা জব করতো, আমি খুব ভালো একটা জব করতাম, কিন্তু হঠাৎ করে তার অ্যাক্সিডেন্টের পরে আমাদের পুরা সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। তো তখন থেকেই আমি চিন্তা করছিলাম যে আমার যত ব্যবসা বাণিজ্য ছিল এক এক করে সব নষ্ট হতে শুরু করে। তখন থেকেই ঘরে বসে কিছু একটা করার চিন্তা করছিলাম, কারণ সে অনেকদিন কোমায় ছিল, তারপরে বাসায় আসার পরেও তার দেখাশোনা করতে হতো, প্রতি প্রতি আধা ঘন্টা পর পর তাকে ওষুধ দিতে হতো, খাবার দিতে হতো। তখন আমার মানে ফিজিক্যাল যে ব্যবসা ছিল এটা করা সম্ভব হচ্ছিল না। তারপর বাচ্চাগুলিও ছোট ছিল। তখন থেকে আমি চিন্তা করছিলাম কিছু একটা আমি অনলাইনে করব। তখন আপু আমার মানে বাচ্চাগুলি ছোট থাকাতে আমি ওদেরকেও ঠিকমতো কেয়ার করতে পারছিলাম না, মানে সব মিলিয়ে খুব একটা খারাপ পজিশনে আমি পড়ে যাই। তারপরে ওই সময় থেকে চিন্তা করছিলাম যে কিছু একটা তো আমাকে করতেই হবে অন্তত সার্ভাইভ করার জন্য। তখন আমি কাজ শুরু করি। বর্তমানে আমি একটা ফুল টাইম জবের পাশাপাশি আলহামদুলিল্লাহ এটা করতেছি। তো হঠাৎ একদিন বছরখানিক আগে, মানে 1 বছর যাবত আমি এই ব্যবসাতে জয়েন করছি। হঠাৎ জিনাত আপু, শাম্মী আপু এদের একটা অ্যাড দেখে আমার একটু ইন্টারেস্ট জাগে। তখন আমি আর কি ক্লিক করে আপুর সাথে কথাও বলি। কথা বলে মোটামুটি একটু খোঁজ খবর নিয়ে, কারণ আমি যেহেতু একটু মানে ইয়ার মধ্যে ছিলাম যে বিভিন্ন ভাবে লস করছি, করছি। তো আমি চাচ্ছিলাম যে যাতে আমার মানে কোনো রকম না হয়, আমার কোনো সমস্যা না হয়, আমি আলহামদুলিল্লাহ যেন ভালোভাবে চালাই যেতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি 1 বছর যাবত জবের পাশাপাশি, ফ্যামিলি দেখার পাশাপাশি আমি এখন এই কাজটা আলহামদুলিল্লাহ চালাই যাচ্ছি। তো এটাই আপু, এই কারণে মেইনলি আমার আশা। আর এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার মোটামুটি একটু বয়স হয়ে গেছে, আমার বাচ্চারাও বড় হয়ে গেছে। এখন আমার বাইরে কাজ করাটা একটু কষ্ট। শাম্মী আপু যেটা বললো, আমিও এরকম একটা ইসের সাথে আলবের্গোতে মানে হোটেলে কাজ করি। তো এই ব্যবসাটা আমার খুবই ভালো লাগে, খুব আমার নিজেরই ব্যবসা ছিল। তো যেটা বিভিন্ন সমস্যার কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছে। বর্তমানে আমি এই ব্যবসা এই চাকরিটা মানে এই জবের সাথেই জড়িত আছি। এই তো আপু, মেইনলি বলতে পারেন ওই এখন আমি জবটা কুইট করার চিন্তা ভাবনা করতেছি। দেখি আলহামদুলিল্লাহ কি হয়, আল্লাহ কি করে। এই পর্যন্ত, এই কারণেই মেইনলি আমার আশা। রাইট আপু। মিতাপুর ব্যাপারে আমি একটু বলি যে আমি আপুর সাথে কিন্তু আপু আর আমি খুবই পাশাপাশি বাসা, মানে হচ্ছে যে হ্যালো রাস্তার আপু, আমাকে এপার শোনা ওপার। যাচ্ছে? জি শুনতে পাচ্ছি আপু, হ্যালো। শুনতে পাচ্ছি আপু। হ্যালো। আপুর আজকে লাইনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আপু, আপনি কন্টিনিউ করেন। আপু মনে হয় শুনতে জি পাচ্ছে জি না।
এই জন্যই তো আপুকে আগে কোশ্চেন করতে বললাম যে যাতে আপুর জি আপু ওইভাবে বলেন, আমি হ্যাঁ এইটুকুনি বললাম, তারপরে জি 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 বলেন আপনি। আপুর ব্যাপারে আমি একটু আর কি বলতে চাচ্ছিলাম যে আপুর সাথে কিন্তু আমার পরিচয় হচ্ছে এই অনলাইনের মাধ্যমেই। আমরা কিন্তু প্রতিবেশী, মানে জাস্ট রাস্তার এই পাশে আর ওই পাশে বাসা, কিন্তু আমরা কেউ কাউকে চিনতাম না। সো এই বিজনেসের থ্রুতে হচ্ছে কি আপুর সাথে আমার পরিচয়, এবং আলহামদুলিল্লাহ যে হচ্ছে আপু আমার উপরে ট্রাস্টটা করেছে, এবং সে যে এই বিজনেসের থ্রুতে তার লাইফের যে পরিবর্তনগুলা বা সে যেটা চাচ্ছে এটা উনি সেই বিশ্বাসটা উনি করতে পারছে। তো আপু আপনার কাছে আমার যেটা জানতে চাওয়া বা আমাদের সবারই জানতে চাওয়া যে আপনার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু আমি যতটুকু এখনো জানি ভাইয়া এখনো অসুস্থ, উনি সেরকম কোনো জব করতে পারছে না। আপনি জব করছেন, আবার আপনিও অসুস্থ আমি জানি। আম সেই ক্ষেত্রে এই বিজনেসটা করা বা জব নিয়ে, মানে পুরো সংসার সবকিছু মিলিয়ে আপনি যে বিজনেসটা রান করে যাচ্ছেন, আপনি এটা কিভাবে করছেন? মানে অনেকেই তো হচ্ছে এই বিষয়ে সাহসই আসে না। যেমন অনেকে বলে যে, "আপু আমার তো এই সমস্যা আছে, ওই সমস্যা, যেগুলো শেষ করে তারপরে আমি চিন্তা ভাবনা করি।" তো আপনি কিভাবে এগুলো আম মানে সবকিছু একসাথে আপনি উম করে যাচ্ছেন? মিতা আপু। আসলে আপু সাহস তো সাহস তো থাকতেই হবে। যে আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি ঘর থেকে বের হতে যান, তবু আপনাকে একটা সাহস বা একটা মনোবল আপনার থাকতে হবে। এই মনোবলটা যদি আমাদের না থাকে, আমাদের যদি এই সামান্য এইটুকু ডিসিশন নেওয়ার সাহস না থাকে আপু, তাহলে তো আমরা এগোতে পারবো না, আমরা কোনো কাজই করতে পারবো না। তো আমাকে তো রাইট। নিতেই হবে, কারণ আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আমি, হ্যাঁ আমার বয়স হয়ে গেছে, এটাও ঠিক, অসুস্থ এটাও ঠিক, কিন্তু তারপরেও মনে করেন আমাদের এখানে তো কোনো ফিজিক্যাল কোনো কষ্টই হয় না, এটা তো কোনো কষ্টই রাইট। না, এবং সময় দিতে হয় না। আমি কাজের ফাঁকে ফাঁকে আমি মেনটেন করি অ্যাকচুয়ালি। ধরেন সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমরা সবাই তো আলহামদুলিল্লাহ মুসলমান যারা আছি আমরা তো নামাজ পড়ি সকালে। ওই ফজরের পরে কিছুটা টাইম আমি এই ব্যবসার কাজে আমি করি। তারপরে মনে করেন হয়তো আর ঘরে যা টুকটাক করে আমাকে তো কাজে বের হয়ে যেতে হয়, আবার যাওয়ার পথে বা ফেরার পথে এইভাবেই আমাকে আসলে শিডিউলটা আমি এইভাবে করি আপু। এই আর কি। আর মনে করেন এই ব্যবসাটায় আমি যেটা দেখলাম, বা আপনার সাথে কথা বলে, আপনি জানেন যে আমি আহ, আপনার বাসায়ও গেছি, সবকিছু দেখে তারপরে কিন্তু আমি ডিসিশনটা নিছি। যদিও আমি কুইক ডিসিশন নিছি, কিন্তু আমি কিন্তু দেখে শুনে নিছি। কেউ যদি বলে যে আমি না দেখে না বুঝে ঢুকে পড়ছি, এটা কিন্তু ঠিক না। আমি অ্যাকচুয়ালি আমি দেখে বুঝে তারপরেই আমি ডিসিশনটা নিছি। এবং আমার একটা জিনিস মনে এই আছে, তো আপু আপু। বলতেছিল যে আপু আমি কি পারবো কিনা, আমি তো আসলে আপনাদের মতন এত টেক প্রো না, এখনকার যুগের ছেলে মেয়েদের মতন। আমি তো আপু ফেসবুকই চালাতে পারি না। আপু আমাকে লিটারালি এই কথাগুলাই বলছে, এবং ওনার তখন ফেসবুক হ্যাঁ যে প্রোফাইল পিকচারটা ছিল ওনার মেয়ের সাথে খুব ছোটবেলার একটা ছবি দিয়ে দিয়ে রাখা। তো উনি কিন্তু কিছুই জানতেন না। হ্যাঁ, তো আপু আমাকে জিজ্ঞেস করছে আপু আমি কি পারবো কিনা। তো আপু ওই জায়গাটা থেকে আপনার কি মনে হয়, আপনি এখন ওই জায়গাটা থেকে কতটুকু আগাতে পারছেন, এই যে পারবেন কিনা? আপু অ্যাকচুয়ালি বলতে গেলে অবিশ্বাস্য, কারণ আমি অনেক কিছুই জানতাম না। আমি জাস্ট শুধু লাইক, ফেসবুকটা লাইক, কমেন্টটাও আর ওই ছবি পোস্ট করা আমি অনেক দিন পরে শিখছি। যাই হোক, তখন শিখছি, কিন্তু আর কিচ্ছু জানতাম না। তারপরে এখানে আসার পরে আমি আলহামদুলিল্লাহ শিডিউল করে রাখতে শিখছি, যে যাতে পরে হয়, বা একটা কিছু কি করে একটা ভিডিওকে শর্ট করা যায়, কিভাবে কাট করে এটা, ক্যানভা বলেন, আলহামদুলিল্লাহ এই গ্রক বা জেনি, এগুলিও আমি মোটামুটি, আমি বলবো না যে আমি খুব ইয়া হয়ে গেছি, এক্সপার্ট হয়ে গেছি, কিন্তু চেষ্টা করছি, বা অনেক উন্নয়ন হয়েছে আমার। এটা আমি নিজেই বুঝি যে আমি অ্যাকচুয়ালি কিছুই বুঝতাম না, অনেক কিছুই আমি বুঝতাম না। অ্যাকচুয়ালি ফেসবুকটা খালি কোনো রকম ইউজ করতে হবে, কারণ আমার আত্মীয় স্বজনের সাথে একটু যোগাযোগ করতে হবে, এই কারণেই আমি ফেসবুকটা কোনো রকম ইউজ করতাম। আর কোনো কথা সত্যি বলতে, কিছু হলে আটকে গেলে মেয়েদের, ছেলে মেয়েকে ডাকলে ওরা একটু একটু মানে রাগ করে আর কি, যে ওদের হয়তো পড়ার সময় বা ফ্রেন্ডদের সাথে গল্প করতেছে, আমি কেন তাদেরকে ডাকতেছি। এখন আলহামদুলিল্লাহ আমার ডাকতে হয় না, আমি পারি আলহামদুলিল্লাহ। এবং আরো
আলহামদুলিল্লাহ আমাদের কোচ আছে, আপনি আছেন জান্নাতুল আপু, আপনি বা আমাদের যে কমিউনিটি আছে আমাদের এত হেল্পফুল যে কোনো ইসে আমি তাদেরকে জিজ্ঞেস করলে সবসময় পাশে পাই এবং পাবো ইনশাল্লাহ সারা জীবন। অনেক কিছুই হয়তো আস্তে আস্তে শিখবো। আমার হয়তো একটু ধরতে একটু সময় লাগে, কারণ আমার তো বয়স হয়ে গেছে, যেটা সত্যি কথা। ধরতে একটু সময় লাগে আমার, কিন্তু ইনশাল্লাহ পারতেছি এবং পারবো, এই বিশ্বাস আমার আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু, থ্যাংক ইউ মিতা আপুকে অনেক অনেক। আসলেই আপু জি আপু, আপনারা হচ্ছে যে সবার জন্য ইন্সপিরেশন, ঠিক আছে আপু? আজকে আপনারা যেভাবে আগাচ্ছেন, ইনশাআল্লাহ সবাই যদি এইভাবে চেষ্টা করে তাহলে সবাই আমাদের মতো তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো আসলে আমরা এই অ্যাকশনটা নিতে চাই না বিধায় আসলে আমরা ওই চেঞ্জটাই চাই না। যারা চায় না তারাই পারে না, যারা চায় মন থেকে চায় তারা কিন্তু সবই করতে পারে, কারণ আমাদের সাধ্যের বাইরে কোনো কিছুই কিন্তু নাই, ঠিক আছে? আপু তো এখানে আমি আমি আর একটু বেশি বলি, আমাদের এখানে আসলে আপু এজ কোনো ফ্যাক্ট না, এটা কিন্তু মিতা আপু প্রমাণ করে দিছে, প্রুভ করে দিছে, এখানে রাইট এজ রাইট কোনো ফ্যাক্ট না। অবশ্যই। এক্স্যাক্টলি, আমি এটা বলতে চাচ্ছিলাম থ্যাংক যে ইউ মিতা মিতা আপু। আপু এই বয়সে এসে দেখেন গিভ আপ করতেছে না, যে না আমি টেকনোলজি বুঝতেছি না, আমার দ্বারা হচ্ছে না। আমরা কিন্তু এখন এই এটা বয়সে চেষ্টা এসে অনেক করছে। কিছু গিভ আপ করে ফেলি, যে ধুর ভাল লাগে না, হচ্ছে না, হুম। ধুর এই হইছে। বাট আপুকে দেখে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপুকে দেখে না আমি এখন মনে মনে মানে আমি ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম যে আপু যদি এখনো গিভ আপ না করে মানে সামনের দিকে ট্রাই এগিয়ে যেতে করছে, পারে, মানে এগিয়ে যাচ্ছে। মানে তাহলে আমি কেন গিভ আপ করবো? আমার তো করা উচিত না, রাইট রাইট, অবশ্যই না। তাই না? থ্যাংক ইউ আমি মিতা একটু আপু। মিতা আপুর সম্বন্ধে একটু, এই যে মিতা আপুর আসলে শিখার কোনো বয়স নাই, যে কোনো বয়সে যে কোনো কেউ শিখতে পারে, আপু এটাই মিতা আপু প্রমাণ। আমাদের এই ব্যবসাটা আপু, আমাদের এই ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন ফিজিক্যাল কোনো কষ্ট আমাদের করতে হয় না কিন্তু। কষ্ট নাই। হুম। জি আপু, আমরা অল্প সময় দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারছি। জি আর আপু, সবকিছু তো আমাদের সেট আপ করা, জাস্ট আমাদের সামান্য কিছু কাজই করতে হয়, তাই না? আর এটাও আসলে একটা ক্রিয়েটিভ কাজ, যেটা আসলে করতে মজাও লাগে, তাই না মজাই আপু? লাগে। যে এই যে হ্যাঁ, ভিডিও এডিটিং করা থেকে শুরু করে আপুরা আমাদের যে আমরা আসলে অভিবাসী হিসেবে আমরা জি আসলে আপু, যেই কষ্ট করি, আমাদের যেই পরিমাণে স্ট্রাগল করতে হয়, সেই তুলনায় আসলে আমাদের এই বিজনেসে কিছুই না। কষ্ট আমরা এখানে কিছুই যেটুকু ভাগেরও এক এফোর্ট ভাগও দিতে করা হয় লাগে না। ওই তুলনায় কোনো কিছুই না আপু, কোনো কিছুই রাইট না। রাইট। এক্স্যাক্টলি, এটা আমার প্রত্যেক জি, তো প্রত্যেক থ্যাংক ইউ। সকালবেলা মনে পড়ে, যখন বৃষ্টির মধ্যে দিয়ে সকাল 7টার সময় আমি হেঁটে হেঁটে বাস স্টপে যাই অফিসে যাওয়ার জন্য, তখন আমার মনে পড়ে যে সেম আপু, সেম। আমি আবার আপু আর করবো না। হ্যাঁ, এটা ঠিক, এটা ট্রু। কারণ আমি তো আমার হ্যাঁ, ইচ্ছা সবই মতো যে কোনো সময় উঠে আমার বিজনেসটা করতে সবারই আপু, আবার সবারই দেখবেন সেম। আপু এখানে একটা আপনি একটা কিছু করার পর একটা কিছু নতুন শিখলে এত ভালো লাগে। এক্স্যাক্টলি। হুম, রাইট রাইট আপু, এটা রাইট। সত্যি কথা। তো আমি আর নেক্সটে একটা যে যাই। জিনিসগুলো শিখছি নিসা ওই আপু। জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। এটা কিন্তু খুব সত্য কথা। এই জন্য না মানে আমরা আরেকটা কাজ করছি ফুল টাইমের পাশাপাশি, ওই বার্ডেনটা ফিল হয় না, ওই বার্ডেনটা জি ফিল হয় জি না, বিকজ আমরা তো এই কাজগুলাই করতাম আগে, আমরা করতাম জাস্ট ফর এন্টারটেইনিং, এখন হচ্ছে এন্টারটেইনিং প্লাস বিজনেস, আরেকটা আরেকটা প্রফেশনের জন্য কাজ করতেছি। সো ওই জিনিসটা খুব ভালো লাগে আসলে। জি জি, আসলে অনেকে আর আমাকে আপু একসময় এখানে জিজ্ঞেস কিন্তু করে যে আমরা আপু। কন্টিনিউ লার্ন করতেছি, আমরা কিন্তু আপডেটেড হইতেছি, বিজনেস রাইট, যেহেতু যুগটা টেকনোলজি এবং মডার্ন এর যুগ। তো আমরা কিন্তু কন্টিনিউ এই বিজনেসটার সুবাদে কিন্তু নিজেদের ওইভাবে আপডেট করতে পারতেছি, লার্ন করতেছি সবাই একসাথে। এক্স্যাক্টলি। ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ এটা আপুরা। আমাদের জন্য যে কোনো ব্লেসিং। জিনিস শেখার ভিতরে আলাদা কিন্তু একটা মজা আছে আপু। Right, জি জি, রাইট। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময়ের ইয়ে হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। সো আমরা নিসা বাবুর কাছে যাই। নিসা বাবু, আপনি ছোট করে আপনার পরিচয়টা দিবেন। তো আপনার কাছেও সেম কোশ্চেন, যে আপনি কে, কোথায় থাকেন এবং কেন এই বিজনেস করছেন, আর এই বিজনেসটা করে আপনি কিভাবে সবকিছু মেনটেন করছেন আপনার জবের পাশাপাশি। সো আপু, লেটস কন্টিনিউ। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি খুব মুগ্ধ হয়ে সবার কথা শুনছি, জানি না আমি কতটুকু বলতে পারবো। আমি নিসাইফা, 2010 সালে আমি ফ্রান্সে আসি, দীর্ঘ 15 বছর যাবত আছি, আমার দুটো মেয়ে সাথে আছে। আমি আজকে এই লাইভে বলছি আমি একজন সিঙ্গেল মাদার। তো বাংলাদেশে আমি MA BEd করে 10 সালে আমি ফ্রান্সে আসি। আমি তখন ওখানে 5 বছর একটি কেজি স্কুলে শিক্ষকতা করি।
তো বিয়ের পরপরই আমি 1 বছর পরই আমি ফ্রান্সে আসি। তো আমার হাজব্যান্ড দীর্ঘ মানে 5 বছর হলো এই বছরেই উনি করোনাতে মারা গেছেন। আমার 2 সন্তান। তখন মানে আমি বুঝতেছিলাম না যে কি করব। কারণ আমি আমি দীর্ঘ 15 বছরে এভাবে কখনো আমি জব কন্টিনিউ করিনি, কারণ আমার বাচ্চাদের জন্য। আমি গত 3 বছর যাবত যে জবটি এখন করছি, আমি একটা মেডিকেল ডিভাইসে কর্মরত আছি। তো আমি এটা হসপিটালিজে, তো বিভিন্ন আমরা 25 প্লাসে আমরা খাবার পাঠাই। তো আমার জবটা কিন্তু খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডের সুবাদে ওখানে আমি জয়েন করি। আমাদের একটা গভর্নমেন্ট একটা জব। তো আমি 1 বছর করি উনার সাথে, পরে আমি জব কুইট করি, কারণ 2016 সালে এটা। পরে আমি ভাবলাম যে আমার আমার হাজবেন্ডও পছন্দ করতো না আমাকে জব করা, কারণ আমার বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখে আমি জবে যাব, বাচ্চারা কান্না করবে, সে কখনোই এটা পছন্দ করতো না। সেই থেকে আমি জব কখনোই কন্টিনিউ করতে পারিনি। তো গত 3 বছর যাবত আমি এই জবটাতে আছি। আর আমি জবে যেতে চাইনি। আমি জবে গেছি এজন্যই যে আমি আমার বিভিন্ন সময় আমি ফার্মাসিও করেছি বিভিন্ন বিষয়ে, যাতে জব যেন আমাকে করতে না হয়। কিন্তু আমি দেখলাম একটা পর্যায়ে, এর আগে আমি বাসায় কিছু ট্রাই করেছি, কিছু আমার সন্তানদের সময় দিয়ে আমি ঘরে কিছু করব, আমার বাচ্চাদেরকে কাছে রেখে। তখন ওরা কিন্তু ছোট ছিল যখন আমি জবটা জয়েন করি। এই জব এবং বিজনেস দুটোই পাশাপাশি। তো আমি যেহেতু চাচ্ছিলাম যে কিছু একটা করবো, একদিন আমি আমার মেন্টর যিনি জানাতুল আপু, ওনার একটা অ্যাড আমার চোখের সামনে পড়ে যায়। তখন আমি অত কিছু না, যেটা আমি মানে ভাবতাম যে আমি ঘরে বসে করব কিছু আমার সন্তানদের পাশাপাশি, সেই থেকেই আমার এই বিজনেসটা আসা। তো আমি অত কোশ্চেন করিনি যেটা আমি একটা কিছু করব। বাসায় বসে আপু সবকিছু বললো, পরে আমার সবকিছু হয়ে গেছে। আপু আমাকে হেল্প করেছেন বিজনেসটা সবকিছু সেট আপ করতে, আলহামদুলিল্লাহ। আমাকে বিজনেস সেট আপ করতে কোনো ব্যাগ পেতে হয়নি, কোনো সমস্যা পেতে হয়নি। আর এই বিজনেসে যখন আমি আমার কোনো বিজনেস সম্পর্কে কোনো অভিজ্ঞতাও ছিল না, আদৌ আমার বিজনেস সম্পর্কে কোনো বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। যাই হোক, এখনো আমি জবটা কন্টিনিউ করে যাচ্ছি। আর এই বিজনেস আসি একমাত্র আমার সন্তানদের জন্য। আমি কারণ আমি চাচ্ছি যে জবটা না করতে, যত দ্রুত পারি জব আমি কুইট করতে চাচ্ছি। কিন্তু আমি একা, যেহেতু আমি আমার এই বিজনেসটাতে ওভাবে সময় দিতে পারছি না। আমি সময় দেই আমি আমার নিজের সময় অনুযায়ী, যেহেতু আমাদের বিজনেস একটা টাইম ফ্লেক্সিবল। আর আমার দিনটা শুরু হয় অফিস দিয়ে, আর পরিবার আর সন্তানদের দায়িত্ব দিয়ে। সত্যি কথা বলতে মানে একসাথে সবকিছু সামলানো আমার পক্ষে আসলে একটু কষ্টকরই হয়। তো এটাই সবচেয়ে বেশি, যে আমি আমার সন্তানদের জন্যই এই বিজনেসে আসা, মানে তাদেরকে সময় দিয়ে আমি কিছু একটা করবো, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার। এটাই আপু। আমি একটু বলতে চাই যে আপু আপু অবশ্যই আমাদের একজন সুপার মম। কারণ দেখেন যে ভাইয়া যেহেতু নাই, সো তার জন্য অনেক কষ্টকর। অবশ্যই আমরা সবাই এটা ফিল করতে পারি। আমি সবসময় অ্যাপ্রিশিয়েট করি আপুকে, যে উনি যে কষ্টটা করছেন, আসলে ওনার জায়গায় থাকলে একজন বুঝতে পারবে যে 2টা বেবিকে নিয়ে আপু যেভাবে একা একা স্ট্রাগল করছেন, এটা খুবই খুবই কষ্টের ব্যাপার। আর বিদেশে, তারপর আপু অবশ্যই ফ্যামিলি সার্ভাইভের জন্য, বাচ্চাদের জন্য আসলে আপু বিজনেস মানে এই জবটা শুরু করেন। আর আসলে সারা জীবন তো আসলে এটা মেয়েদের জন্য জব করাও সম্ভব না। সেই ক্ষেত্রে আপু এমন একটা কিছু খুঁজছিলেন। আপু আমি জানি এর আগে আপু অনেক কিছু ট্রাই করছেন, যেমন অনলাইনে কাপড়-চোপড় সেল করা, বিভিন্ন প্রোডাক্ট সেলের বিষয়গুলো আপু করছেন আই থিংক। দেন ইউটিউবও করার চেষ্টা করছেন, বাট সামহাউ একটা সুইটেবল হয় নাই। তো দেন আপু হচ্ছে এই বিজনেসটা যখন পান তখন আপু এটা শুরু করেন। সো আপুর এটাই টার্গেট যে বিজনেসটা যখন তার জবের রিপ্লেসমেন্ট করতে পারবে, তখন উনি বিজনেসটা হচ্ছে শুরু করবেন ফুললি। প্ল্যান এই হিসাবে হয়তো উনি জবটা ছেড়ে দিবেন ইনশাল্লাহ। আমরাও সেটাই চাই, খুবই শিগগিরই আপু যাতে এটা করতে পারে। আমাদের সবার দোয়া যে আপু যাতে বাচ্চাদের সঙ্গে থাকতে পারে এবং খুবই দ্রুত উনি জব কুইট করে তার এই বিজনেসটাকেই
ফুলফিল ভাবে কাজ করতে পারে এই বিজনেসটা নিয়ে, এবং সারা জীবন এটাই ধরে আমাদের সাথে একসাথে চলতে পারে। সো আপু, আপনি কি আর কিছু বলতে চান, যে কোনো মেনটেন্স আপনি কিভাবে করছেন জব এবং এই বিজনেসটা একসাথে? হ্যাঁ, অবশ্যই আপু। আমি যখন জবে যাই, আমি পাবলিক ট্রান্সপোর্টে যাই। যখন আমি জবে যাই তখন কিন্তু আমি আমার বিজনেসের সময় দেই। যখন আমি ব্রেকে থাকি তখন আমি কিন্তু ক্যানভাতে বিভিন্ন পোস্টার গুলা রেডি করি। আমার পেজে পোস্ট দেওয়া সেগুলা কিন্তু আমি ট্রান্সপোর্টে বসে বসে আমি ক্যানভাতে আমি পোস্টার গুলা রেডি করি, বিজনেসের পোস্ট দেই। তারপর যাওয়ার পথে আমি লাইভ করি, ছোট ছোট রিলস বানাই। আহ তারপর বাসায় যখন আসি, আসার পরে তখন আমি একটু চেষ্টা করি যে মাস্টার মাইন্ড কিংবা ভিডিও ট্রেনিং সাইট গুলো দেখার জন্য। এরপর যখন আমার বাচ্চারা ঘুমিয়ে যায় তখন আমি আসলে ওভাবে সময় কারণ আমি সেই ভোর 5টা বাজে উঠি, আবার সেই মানে সারা কন্টিনিউ একেবারে আমি একটু রেস্ট করি না, কিছু না একটা কিছু করি যে হ্যাঁ আমি শুয়ে বসে কাটাই, ওভাবে না। আমি ওভাবে সময় দেই আমার বিজনেসটাকে। আর আগে আমি ওটা আসলে বুঝতামও না যে কিভাবে কি করব। এখন আমি অনেকটা সিরিয়াস হয়েছি। আমি চেষ্টা করছি যে আসলে আমি শুধু স্বপ্ন দেখলেই হবে না যে আমি একটা বিজনেস করছি, অনলাইন একটা বিজনেস করছি, কিন্তু আমার সেই বিজনেসটাকে আমার কাজে বিজনেসের সময় দিতে হবে। আমাদের বিজনেস অত সময় দিতে হয় না। আমি যা দেখলাম যে 1 থেকে 2 ঘন্টা বা আমি আমার সময় অনুযায়ী সময় দিতে হবে। তো এটাই আমি যে দেখলাম যে ওভাবে আমি সময় দিচ্ছি। আর এই বিজনেস আমাকে আসলে সত্যি অনেক চেঞ্জ করে দিয়েছে। এসে অনেক কিছু শিখছি। তো এটা আমার খুবই ভালো লাগে। গতবারও 90 ডেজ একটা গো লাইভ নিয়েছি, এবারও নিয়েছি। ভাবছি যে এভাবে যদি আমি আড়ালে থাকি হবে না। আমি যেটা বিজনেস করি সেটা আমাকে প্রচার করতে হবে, আমাকে আরো শিখতে হবে, আমাকে আরো জানতে হবে। যেহেতু আমি আমার বিজনেসটাকে প্ল্যান বি হিসেবে আমি নিতে চাচ্ছি। আমি বাসায় থেকে আমার বাচ্চাদেরকে বা আমি আমার নিজের সময় অনুযায়ী এই বিজনেসটা রান করতে চাচ্ছি, এটাই আপু। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা বিজনেস করতে কিন্তু বিনিয়োগ লাগে, বিনিয়োগ করতে কিন্তু সাহস লাগে। সাহস এবং বিনিয়োগ দুটা যখন একসাথে হয় তখন কিন্তু একটা বিজনেস শুরু হয়। ভয় পেলে হবে না, সবাইকে এগিয়ে যেতে হবে। আমার মতো কিন্তু আমি একাই সিঙ্গেল মাম না, অনেকেই আছে আমার মতো, আরো কঠিন অবস্থায়ও আছে। আমি বলবো একটা সাহসী উদ্যোগ নেওয়ার জন্য। তারা যেন আমাদের প্ল্যাটফর্মটা দেখে, নিজের সময়টাকে কাজে লাগিয়ে, আর যেন হেলায় না থাকে। এটাই আপু। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ নিসাফা আপু। আসলে এই যে আজকে আপুদের কথাগুলো শুনে মানে মনে মানে আমি আমি অবশ্যই বিশ্বাস করি যে আজকে অনেকেরই ভুল ভাঙবে, যে তারা যারা আজকে আমাদেরকে দেখতেছে, যে অনেকেই মনে করে যে আমি বোধহয় পৃথিবীতে এখন সবচাইতে কষ্টে আছি। হুম। আরে আপু, আপনি তো জানেন না আমার তো এইটা সমস্যা, ওইটা সমস্যা, এই এই হচ্ছে, সেই হচ্ছে, এগুলো আপু শেষ হোক তারপরে চিন্তা করতেছি। তো আসলে আমরা জানি না, আমরা মনে করি কি যে আমরা যা দেখি তাই হচ্ছে গিয়ে সবাই খুব ভালো আছে, আমি এরকম আছি। তো আজকে এই যে দেখেন আপুদের কথা শুনে অনেক কিছু আহ জানলাম, এবং হচ্ছে গিয়ে ফিল করতেছি যে না আসলেও তো খালি নিজের কষ্টকে প্রাধান্য দিলে হবে না, মানে বুঝতে হবে যে না আমি, তারা যদি পারে আমি কেন পারবো না। সো আপুরা আজকে আহ মানে খুবই ইন্সপায়ারিং কথাগুলো বললো। তো আমি এখন চলে যাব আমাদের ধন্যবাদ আপু। প্যান্সি আপুর কাছে। তো প্যান্সি আপু ইতালিতে আছেন। আপু, আপনার কাছে আপনি আপনার পরিচয়টা দিবেন, এবং আপনি কেন এই বিজনেসটা শুরু করেছেন সেটা আমাদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। জিনাত আপু, আপনাকে ধন্যবাদ, আর আমার মেন্টরকেও অনেক ধন্যবাদ আজকে আমার এই লাইভ সেশনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং এত ওয়ান্ডারফুল আপুদের সাথে একই ফ্রেমে যুক্ত হয়ে কিছু বলার সুযোগ করে আবার একটা সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমে আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নেব। আমি ফারহান আক্তার প্যান্সি, দীর্ঘ অনেক বছর ইটালি আরএসওতে আছি আমার ফ্যামিলির সাথেই। আমি একটা ফুল টাইম জব করতাম। যখন আমি বিজনেসটা শুরু করছি তখন আমি ফুল টাইম জব অবস্থায় ছিলাম। তো এখন আমি পার্ট টাইম জব করতেছি। তাও এটা আমার এই বিজনেসের আলহামদুলিল্লাহ এই বিজনেসের কল্যাণে। তো এখন পার্ট টাইম জবের পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি প্রায় 3 ইয়ার্স হয়ে যাচ্ছে আপু, আলহামদুলিল্লাহ। এটাই আমার পরিচয়। আর কেন আসছি, আসার আসলে আপু অনেকগুলা কারণ ছিল, তার মধ্যে কয়েকটা কারণ বলি। এক হলো জব করা আমার জবটা আমার খুব পছন্দেরই, এখনো অনেক পছন্দ, কিন্তু ছাড়তে হবে অনেক কিছুর কারণেই। তারপরে আরেকটা কারণ হলো এই বিজনেসটা আসার কারণ হলো সেলফ ডিপেন্ডেন্ট।
মানে আমি সবসময় চাই যে নিজে কিছুর মধ্যে থাকতে, মানে পুরাটা অন্যের উপর ডিপেন্ডেবল। এটা আমার, যখন আমি কখনো 1 টাকাও ইনকাম করিনি তখনও আমার এটা আশা ছিল না যে আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি এটার মধ্যে কাজের মধ্যে থাকবো বা কিছু করব। জব তো জবই, জব সবসময় করা যাবে না, যেহেতু আমি একজন মেয়ে, সবসময় বাইরে গিয়ে জব করাটাও আমার পক্ষে সম্ভব না। তার মধ্যে যে এটা এখানে আসার আরো কয়েকটা কারণের মধ্যে হলো প্যান্ডামিকের মধ্যে সবচেয়ে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে আমি আর আমার হাজবেন্ড ছিলাম, তো ওটা একটা কারণ ছিল। তারপরে যখন মাথায় আসছে যে আমাকে জবটা কুইট করতে হবে, তা করার অনেকগুলো রিজন ছিল। তো ওগুলো সবকিছু চিন্তা করেই আমার কাছে মনে হয়েছে যে জব থাকা অবস্থা আমি কিছু একটা চাই। আমি হঠাৎ যদি জব ছেড়ে দেই তাহলে আমাকে বাসায় বসে থাকতে হবে শুধু আর শুধু বাসায় বসে থাকবো এরকম চিন্তা একদমই আমার না। আমি চিন্তাই করতে পারি না আমি যে অহেতুক একটা সেকেন্ড আমি মানে টাইমটা ওয়েস্ট করবো। কারণ আমি যতদিন আল্লাহ আসলে বাঁচায় রাখছে সেটা আমি বসে থাকলেও চলে যাবে, কাজের মধ্যে থাকলেও আমাকে চলে যাবে। তা আমি চাই যে এটাকে কাজে লাগাতে, যেটাই আমি করি। এর জন্য এইভাবেই আসলে আপু আমার চিন্তাধারা থেকে এই প্ল্যাটফর্মে আসা, তাও আমার মেন্টর জান্নাতুল আপুর অ্যাড বলবো না, আপুর একটা ছোট্ট একটা লাইভ দেখেই আসছি। তো যেহেতু আমি বললাম না ক্ষুধার্ত কিছু করার জন্য, তো আপুর একটা লাইভ দেখে আমি সাথে সাথে ক্লিক করি। আপু বলছে স্টেপ ইমেল দেওয়ার জন্য, সাথে সাথে আমি একটা না 2টা ইমেল আপুকে দিছি। আর এখন ইমেল দিতে মানুষ ভয় পায়। তারপর আপু স্টেপ ফলো করতে বলছে, তারপরে তো একটা একটা করে আপু যা যা বলছে আমি ঠিক তাই করছি। স্টেপ ফলো করলাম, 149 পে করলাম, তারপরে বিজনেসের আইডি রিসিভ করলাম, তারপরে হাঁটি পা করে তো আজ এখানে আসছি আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে আপু মূল কারণটাই হলো আমাকে কিছু করতেই হবে, আমি কিছুর মধ্যে থাকতে চাই। আমার খুব ভালো লাগে আপু কিছু করতে, মানে সেটা মনে হয় যেন আমার নিজের ভিতর একটা যে মানে কনফিডেন্স লেভেলটা মনে হয় যে সবসময় হাই থাকে। মানে এমন না যে হাজবেন্ডকে টাকা দেওয়া বা কোনো কিছু, কিন্তু আমি আমার ভালো লাগে মানে কাউকে বলতে, মানে যারা অসহায় ওই টাইপের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ওগুলোর জন্য আমাকে এগুলোর জন্য টাকা লাগবে, সবসময় হাজবেন্ড থেকে চাওয়া এটা কোনোভাবেই সম্ভব না। সবকিছু মিলাই যেহেতু আমি আমার আব্বুর বড় মেয়ে। আপু মনে হয় একটু লাইনের সমস্যা হচ্ছে, তারপর চলে আসছে। সরি আপু। তো এইগুলা মিলাই আসলে আমার এই বিজনেসে আসা। আলহামদুলিল্লাহ এই বিজনেস থেকে আমি অনেক কিছু শিখছি আপু, যেমন আর্ন করতে পারতেছি, আর্ন থেকে মনে হয় আপু লার্ন করতেছি বেশি। আপু জানে আমার সম্পর্কে, আমি কিছুই জানতাম না, একদম জিরো নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন অনেক শিখতেছি। হিরো কিনা আপু জানি না, তবে এখনো শিখতেছি। এই যে এখন না অবশ্যই সুপার ওম্যান। কারণ হচ্ছে যে আপু দেখেন, আজকে আমি যদি একটু একটা কথা জিজ্ঞেস করি আপুকে, সেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা এতটা সময় নিয়ে বিজনেস করছি, এটা কিন্তু কম সময় না। আমি যেমন 3.5 বছর, আপু যেরকম 3 বছর। তো এই যে আপুকে আমি যে প্রথমে আপু যখন আমার সাথে কথা হয়, তা আমি যা বলেছি, আপু এটার কি কোনো বিপরীত কিছু হয়েছে এখানে? আপনি কি নিজেকে কি মনে করেন এখন 3 বছর আগে যেটা ছিল এবং এখন আপনি কোথায় দেখতেছেন? আপু আলহামদুলিল্লাহ আমি তো মনে হয় যে সেই 3 বছর আগের পেন্সি এখনকার পেন্সির মধ্যে অনেক তফাৎ। আমি যদি ছোট করে বলি যে আপু বলেন আপু। হ্যাঁ, আমি একটু বলতে চাই এটা যে আপু কিন্তু এখন ফুল একটা টিম লিড করছে। উনি এখন হাইয়েস্ট র‍্যাঙ্কে আছে এবং আলহামদুলিল্লাহ মান্থলি অনেক ভালো একটা ইনকাম করছে। সো আপু আপনি বলেন বাকিটা। আপু এটা আলহামদুলিল্লাহ আমি কখনো আসলে আপু চিন্তাও করিনি। এখানে এসে শুধু একটাই আশা ছিল, আপুকে বলছিলাম যে আপু আমি যদি আমার জবের অর্ধেক পাই আমি জবটা কুইট করে ফেলবো। ওই আশা নিয়ে আমি এখানে আসছি। এত কিছু পাবো, এত কিছু শিখতে পারবো, আপু প্রতিনিয়ত শিখতেছি। মানে আমার কাছে মনে হয় যে মানে আমাদের স্কিল গুলাকে এমন ভাবে ডেভেলপ করতেছে, ভিত্তিটা একেবারে ফার্মারেট করে ফেলতেছে। কারণ ওখানে মনে হয় নড়বড় কিছুই নাই। প্রতিদিন আমাদের একটু আপনি আপনার শেখার সাথেও আপনার যে অ্যাচিভমেন্টটা আমাদের সেটাও আসলে বলা উচিত। কারণ কি আপু, যে অনেকে জানতে চায় যে আমরা শুধু শিখতেছি কিন্তু এটা আমরা এর ব্যাকগ্রাউন্ডে কি করছে, আমরা কি পাচ্ছি। সো এটাও আপনাদের বলা উচিত যে আপনারা যে ইনকাম করছেন, অনেকেরই চিন্তা থাকে যে আপনারা আসলে আমরা ইনকাম করতে পারছি কিনা। সো এটাও আমাদের এখানে উঠানো উচিত, কারণ অনেকের এই কোশ্চেন গুলো থাকে। আপু ইনকাম যদি নাই হতো তাহলে তো আমরা কেন টাইমটা ওয়েস্ট করব? সবকিছু আছে বিদায় কিন্তু আমরা কিন্তু প্রতিদিন আগাচ্ছি।
আমি বলছি যে আমি জব করবো না, জবটা ছেড়ে দেবো, তাহলে আমি এখানে কেন আসবো? যেহেতু আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই, সেলফ ডিপেন্ড তো এমনি না, শুধু আমি এখানে কাজ শিখবো বসে থাকবো না, সবকিছু মিলাই কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট। আমি চাইছি যে আমার জব থেকে যদি কিছু পরিমাণ অল্প কিছু আমি পাই, আমি জবটা ছেড়ে দেবো, কারণ আমি সবসময় কাজের ভিতরে থাকতে চাই, একটা ইনকাম বা আমার আমি নিজে বিয়ার করব, আমার হাজবেন্ডকে সাপোর্ট করব, যা যা দরকার যতটুকু পারি আমি কন্ট্রিবিউট করব। কিন্তু তার থেকে এখানে মানে কি বলবো, এখানে তো লাইভের মধ্যে সবাই বললে তো ভয় পাবে যারা অডিয়েন্স আছে, কিন্তু অন্য লেভেলের এখানে ইনকাম করা যায় আলহামদুলিল্লাহ। অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে, অবশ্যই এখানে কনসিস্টেন্সি থাকতে হবে, অবশ্যই এখানে কনফিডেন্স থাকতে হবে। সবার আগে প্রথমে নিয়ত ভালো থাকতে হবে, চেষ্টা করতে হবে আল্লাহর কাছে, যেহেতু আমরা মুসলমান সবার আগে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। এটা একদম আপু সে ডে 1 থেকে আমি বিশ্বাস করি। আমি যখন আপু জিরো এক্সপিরিয়েন্স এখানে আসছি, আমি আমার নামাজের মশলাতে দাঁড়ালে আমার চোখের পানি চলে আসতো। আমি কখনো টাকার জন্য আল্লাহকে বলি না যে আল্লাহ, আমি বলছি আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও, কারণ আমার একটা বিষয় আছে, এখানে আমার মেন্টর আছে, আমার কোচ আছে, কমিউনিটি আছে সব, কিন্তু আমার ভিতরে একটা যে একটা ভয়, আমি চাইছি আল্লাহ তুমি আমার এটা সরাই নাও, আমাকে আমার তুমি আমাকে হেল্প করো। এই কথাটা আপুও বলতো যে সবসময় আপু আল্লাহর কাছে চাইতো। তা আমার এই জিনিসটা খুব বিশ্বাস যে আল্লাহর কাছে যদি আমি চাই, আল্লাহ আমাকে কখনোই ফেলে দেবে না, যদি চাওয়ার মতো আমার ভিতর এবং মুখ দিয়ে বের হওয়াটা যদি সমান থাকে। একই আমার ফিলিংসটা তো আল্লাহ জানে, আমার ভিতরে কি চলছে সেটা আমার একমাত্র আল্লাহ জানে, কিন্তু আমার সবসময় কানেকশনটা মনে হয় যে প্রত্যেকটা কিছুতে আমি আমার আল্লাহর সাথে রাখতে আমার সবচেয়ে ভালো লাগে। আমার কোনো একটা খারাপ লাগা হলো আমি মনে হয় যে সবার আগে ওনার সাথে শেয়ার করি, যে আমার খুব খারাপ লাগতেছে, আমি কাউকে অনেক সময় আমি কাউকে বলতে পারি না, ওইটাও আমি আল্লাহর সাথে শেয়ার করি যে আমাকে তুমি ধৈর্য দাও। আপু সব সাকসেস কখনোই রাইট ওয়েতে আসে না, কখনো আসবেও না। কেউ যদি বলে আমার কোনো পরিশ্রম লাগেনি, আমার কোনো এখানে কোনো কিছুই লাগে নাই, এমনি এমনি আমি সাকসেস হয়ে গেছি, সাকসেসের পিছনের জামাটা অলওয়েজ ক্ষত বিক্ষত থাকে। এটা একদম প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, কারণ আমরা ফ্রন্টের জিনিসটা দেখতেছি, ব্যাকেরটা না, ওটা কিন্তু কেমন সেই জানে। এই জন্য সাকসেস রাইট ওয়েতে আসবে না। কেউ যদি বলে আমি এমনি এমনি, কেউ বিশ্বাস করবে না, তার মানে সে অন্য ওয়েতে আসছে। এটাই আপু, এখানে আসছি আলহামদুলিল্লাহ, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার মেন্টরটা আছেন, এই সবসময় আপনি সাপোর্ট করেন, কোনো কিছুর জন্য শুধু ভয়েস দেওয়া দরকার, আপুর রেসপন্স আসতে দেরি হয় না। এরকম একটা মেন্টর থাকলে, উপর আল্লাহ থাকলে আলহামদুলিল্লাহ কেউ নিরাশ হবে না। তবে সবার আগে নিজেকে অ্যাকশন নিতে হবে, নিজের কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে, ইনশাল্লাহ সবাই পারবে। আমরা পারলে আমাদের থেকে বেটার পাবে, এখন সবাই কিন্তু অনেক অ্যাডভান্স। এটাই আপু। থ্যাংক ইউ পেন্সি আপু। আর এটা ট্রু, যেখানে আসলে আমাদের তো সবকিছু আছে, সবকিছু এখানে ওপেন, সবকিছু সেট আপ করা আছে, শুধু নিজেকে আগে চেষ্টা করতে হবে। প্রথম পদক্ষেপটাই যদি আমি না নিই, তাহলে তো আমি বাকি কিছুই পাবো না, তাই না? যেমন আল্লাহ তাআলা বলছে না যে আমি আল্লাহকে কখন পাবো, আগে আমাকে এক কদম আল্লাহর দিকে যাইতে হবে। আল্লাহ বলছে তুমি এক কদম আমার দিকে আসো, আমি তোমার দিকে দৌড়াই যাবো। তো আমাদের বিজনেসের সঙ্গে আমি অনেকটা এটা মিল পাই, যে আল্লাহ যদি এরকম বলে থাকেন, তাহলে দেখেন আমাদের বিজনেসটা এরকম, আমি যদি প্রথমে অ্যাকশনটা নিই, তখন আমাদের বিজনেসটা আমাদেরকে কত কিছু দিচ্ছে, তাই না? সো শুধুমাত্র ইনকাম যে তা না, আমরা এই যে স্কিল ডেভেলপ করতে পারছি, নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে পারছি, নিজেদেরকে আসলে অ্যাজ এ পার্সন হিসেবে আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি। এই যে এত বিগ কমিউনিটি, যে মানুষগুলোকে আমি কোনোদিন চিন্তাবো না, তাদের সাথে আজকে লাইভ করতেছি। সো অ্যামেজিং একটা বিষয়, অনেক অনেক পাওয়ার আছে। তো আমি নেক্সটে চলে যাই হচ্ছে রূপসাপুর কাছে। সো আপু, আমি ছোট করে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার পরিচয়টা, আর যেহেতু আপনি কেন বিজনেসে আসছেন সেটাও ছোট করে বলবেন। আর তার সঙ্গে আপনি তো একটা বিজনেস করছেন, আপুরা এখানে জবের কথা বলছে, আপনি কিন্তু জব করছেন না, বাইরে কিন্তু বিজনেস করছেন, ফিজিক্যালি একটা বিজনেস। আমরা জানি এটা কতটা হ্যাসেল। তো আপনি বলেন যে এই সবকিছু মিলে আপনি কিভাবে নিজেকে মেনটেন করছেন, সবকিছু দিয়ে, বিজনেস এবং এই বিজনেস, দুইটা বিজনেস। থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম রূপসা, আমি বেলজিয়ামে আছি 17 বছর, 16.5 বছর অফলাইনে বিজনেস করছি। আর এখন এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ। আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আছি। তো আমি একটু পেছনে যদি যাই, আমি যখন বাংলাদেশ থেকে আমার ভিসা হওয়ার পর আমি যখন আসার আমার প্রসেসিং হচ্ছিল, সবকিছু হয়ে যাচ্ছিল, তখন আমি কিন্তু তখন থেকে একটা চিন্তা করে আসছি যে আমি ওখানে গিয়ে বসে থাকবো না,
আমি জব হোক যেটাই হোক আমাকে করতে হবে। আমি কিন্তু ওরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু আমি বেলজিয়ামে এসেছি। যাক আলহামদুলিল্লাহ আসার ২ মাস পরে কিন্তু আমি আমার অফলাইনে বিজনেস স্টার্ট করলাম। তো অফলাইনে বিজনেস স্টার্ট করার পর ভালোই যাচ্ছিল সবকিছু। তো একটা পর্যায়ে গিয়ে সবাই জানেন যে করোনা সিচুয়েশনটা সবার জন্য এত খারাপ একটা সময় গিয়েছে, আমার জন্যও গিয়েছে। আমি ওই সিচুয়েশনটা পার করেছি। আমি আমার শপে যেতাম। আমার মনে হতো যে মানে আমার দোকানের সামনে দিয়ে কোনো ক্লায়েন্ট চলে গেলে আমি খুশি হয়ে যেতাম। আর কেউ যখন আমার দোকানে ঢুকতো তখনই আমার মনে হতো যে মানে করোনা নিয়ে আসছি। এরকম একটা সময় কিন্তু আমি তখন পার করেছি। তখন সরকার সবাইকে হেল্প করেছে, আমাকে হয়তো করতো আমি যদি আমার শপটা ক্লোজ রাখতাম, কিন্তু আমি এটা কন্টিনিউ করেছি। আপনারা যারা অফলাইনে বিজনেস করেন অনেকেই জানেন যে অফলাইনে বিজনেসে আমাদের কিন্তু অনেক বেশি বিল দিতে হয়, যেটা একটা চাকরির চেয়ে আরো বেশি ডবল বিল সবকিছু দিতে হয়। তো সরকার হয়তো আমাকে আমার লাইফটা মানে চলাফেরা ওইটুকু সার্ভাইভ করবে, এর বেশি তো আর করবে না, কিন্তু বিলগুলো তো পরবর্তীতে হলেও আমাকে দিতে হবে। তো সেই জন্য ওটা আমি কন্টিনিউ করেছি। করার পর তারপরে আমার করোনা যখন চলে গেল তখন আমার মনে হয়েছে যে একটা মানুষের লাইফে শুধু একটা ইনকাম না, একের অধিক ইনকাম থাকা খুবই জরুরি। কারণ তার একটা ইনকাম যদি ব্রেকআপ হয় সে একটা ইনকাম দিয়ে খুব সুন্দর করে সার্ভাইভ করতে পারবে। তার যদি একটা ইনকাম থাকে সেই ইনকামটাই যদি ব্রেকআপ হয়ে যায় তার লাইফটা কিন্তু খুবই খারাপ সিচুয়েশন তার হয়ে যায়। তো তারপর থেকে কিন্তু আমি খুঁজতে লাগলাম যে কি করা যায়, কিভাবে কি করা যায়। যেহেতু আরেকটা জব যদি করি তাহলে কিন্তু আমি অফলাইনে বিজনেস কন্টিনিউ করা আমার সম্ভব না, কারণ একটা অফলাইনের বিজনেসে অনেক সময় দিতে হয়। আমি সকাল ৮টা থেকে রাতের ৮টা পর্যন্ত কিন্তু এভরিডে সময় দিচ্ছি। একটা দিন আমার ছুটি, ওই ছুটির দিনেও দেখা যাচ্ছে যে আমার অফিসিয়াল কাজ থাকে বা অন্যান্য কাজগুলো ওই দিন আমি করছি। তো এটা তো সম্ভব হয় না যে আমি একটা অফলাইনে বিজনেসও রাখবো আবার বাইরে গিয়ে জবও করব। তারপরে যাক সবার আমার মেন্টর জিনাত আপু, তারপর এখানে আমাদের অনেক আপুদের মেন্টর জান্নাতুল আপুরও একটা দেখলাম। তো দেখার পর আমার মনে হলো যে না দেখি আপু যেহেতু বলছে, আপু যেভাবে বলছে, পেন্সি আপু যেরকম ২টা ইমেল দিয়েছে, আমি ইমেল দিয়েছি আপুকে কিন্তু একটা অক্ষর দিই নাই। মানে এতটা এক্সাইটমেন্ট আমার ভিতর কাজ করছিল। আমি কিন্তু পরের দিনে আপুকে জিজ্ঞেস করতেছি, আপু আমার কাছে তো কোনো ইমেল আসে নাই। আপু বলতেছে যে আপনার কাছে ইমেল আসে নাই, আচ্ছা একটু ওয়েট করেন। পরে হঠাৎ করে আপু বলতেছে আপনার ইমেল কি এটা কিনা। উনি আমাকে যখন ইমেলটা পাঠাইছে তখন আমি আপু আমি তো ওখানে টু যেটা ওটা তো দিন, একটা অক্ষর তো আমি লেখি নাই। তারপর যাক আবার ঠিক মতো দিলাম। মানে আমারও আপু যেটা বললো আমারও এত ক্ষুধা ছিল মানে আরেকটা জিনিস করার জন্য। মানে আমি তখন ড্রেসের বিজনেস একটু ট্রাই করতেছিলাম, চেষ্টা করতেছিলাম করার জন্য, চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু দেখলাম যে ওটা আসলে এত ইজি না যতটা মুখে বলে বা আমরা অনেক সময় বলে ফেলি যে সে একটা ড্রেসের বিজনেস করছে, কিন্তু আসলে যখন আপনি প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন বোঝা যায় যে এটা এতটা ইজি কোনো কিছু না। তো যাই হোক পরে গিয়ে আপু যেভাবে বললো সবগুলো স্টেপ ফলো করলাম, তারপরে আমি তো আলহামদুলিল্লাহ বিজনেসে আসলাম। তো আসার পর ওই যেটা বললাম যে আসলে দরকার আমাদের আরেকটা ইনকাম। আমার তখনই মনে হচ্ছিল যে আমার আরেকটা ইনকাম কিভাবে করা যায় এবং সেটা হালাল ওয়েতে। আমি খুব চাচ্ছিলাম যে একটা হালাল ইনকাম। আমি এই হালাল ইনকামের জন্য আমি আল্লাহর কাছে যে কত নামাজ পড়ে কান্নাকাটি করছি, মানে খুব চেয়েছি, আমার মন থেকে চেয়েছি। আমার এরকমও সময় গেছে রোজার দিনে আমি আমার সন্তান আমার হাজবেন্ডকে নিয়ে আমি আল্লাহর কাছে ইফতার সামনে নিয়ে মুনাজাত করছি যে আল্লাহ তুমি আমার একটা হালাল ইনকামের ব্যবস্থা করো। মানে সেটা কিভাবে হোক আমি জানি না, কিন্তু আমি খুব চাচ্ছিলাম। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সেটাই করেছে। আসলে আপু যে একটু আগে বললো মানুষ যখন মন থেকে কিছু চায় আল্লাহ যেভাবে হোক টুডে টুমোরো সেটা দেয়, হয়তো আগে বা একটু পরে, কিন্তু যেভাবে হোক আসবে। তো আরেকটু কথা বলবো, এই যে আজকে আমি একটু বলি যে এই সুপার মামরা যে আজকে ওনাদের বললো এই জন্য সবাইকে আমি একটু সেলিউট দিতে ভুলে গেছি। সব প্রথমে বলা উচিত ছিল, আমি সবাইকে খুবই সেলিউট দিচ্ছি যে এত ব্যস্ততার মাঝে ওই আপুরা আজকে এই যে বিজনেসটা কন্টিনিউ করছে বা নিজের লাইফটাকে সেটেল করতে চাচ্ছে, যে একটা ইনকাম করে এই যে ওনাদের জবটাকে কিভাবে রিপ্লেসমেন্ট করা যায়, এই যে চেষ্টা যে করছে, এটা আসলে এটা হচ্ছে নিজের মনোবল।
আপনি যখন নিজের মন থেকে একটা জিনিস চাইবেন, নিজের মনোবলটা শক্তি রাখবেন, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেলটা যদি আপনার হাই হয়, আপনি যে কোনো কাজ সেটা করতে পারবেন। আমি একটা কথা সব সময় বলি, মানুষের ইচ্ছা শক্তি মানুষ পাহাড়কে অতিক্রম করতে পারে, যেটা অন্য কোনো জায়গায় সম্ভব না। আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় জিনিস। তো অনেকে আছে দেখা যাচ্ছে যে ভয় পায় বা আমি কি পারবো কিনা। আমিও কিন্তু একসময় জিরো নলেজ নিয়ে এখানে আসছি। আমি কিন্তু আপুকে জিজ্ঞেস করেছিলাম যে আপু আমি কিন্তু এসব কোনো কিছুই জানি না। আপু বলছে যে আপনাকে এখানে সব শেখানো হবে, কোনো সমস্যা নেই। আর আমার আরেকটু বলবো যে আমার মেয়েটা যেহেতু একটু বড় ছিল, আপু বলছে আপনার মেয়ে আপনাকে অনেক কিছু সাপোর্ট করতে পারবে। ওটা কিন্তু আমার খুব একটা প্লাস পয়েন্ট ছিল। আমার মেয়ের থেকে আমি যখন প্রথম অনেক কিছুই টুকটাক শিখতাম, তখন আমার একটা সময় মনে হয়েছিল যে আমার মেয়ে পারে তাহলে আমি পারবো না কেন, আমাকে পারতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছুই আমার জন্য সহজ করেছে। আর আরেকটা কথা যেটা বলবো, আমরা নারী আমরা সব পারি। আমাদের হ্যাঁ আপু, তো এখানে এটা তো সুপার মমের আগে হচ্ছে যে এখানে হলো সুপার ওম্যান বলবেন আপনি, সেটা হলো এইটা আগে আমাদের বড় পরিচয় যে ঠিক না? তো জি সেটা জি, আর কি। হ্যাঁ বলেন আপু। আমরা আমাদের হাত দুইটা, কিন্তু আমরা যখন কাজ করি আমাদের হাত দুইটা থাকে না, 10টা হয়ে যায়। এটা আমি বলবো যে আল্লাহ প্রদত্ত বলবো। কারণ আমাদের দেখেন এখানে যখন বাচ্চা হয় আমাদের কিন্তু বাবা মা কেউ থাকে না। একদম এই ছোট বাচ্চাটাকে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যখন একটা নিউ বর্ন বেবি হয়, নানু থাকে, দাদি দাদি সবাই থাকে, কত মানে সবাই খুব ইয়ে করে। কিন্তু আমাদের এখানে কিন্তু দেখেন আমরা এই বাচ্চাগুলারে কিন্তু একাই কিন্তু বড় করছি। আমরা তখন থেকেই কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা স্ট্রং হয়ে যাচ্ছি, যেটা আমার মনে হয়। আর আমি এই বিজনেসে আসছি প্ল্যান বি হিসেবে। আমি বিজনেসটা শুরু করেছি, ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা আছে ইন ফিউচারে আমি বিজনেসকে প্ল্যান করব। যেহেতু আমার ভ্যাকেশনটা আমার খুব পছন্দ, এটা ছোটবেলা থেকে আমার খুব হবি ছিল, আমি বিভিন্ন দেশ ঘুরবো। আলহামদুলিল্লাহ অনেক দেশে আমি গিয়েছি, আরো অনেক দেশ আছে যাওয়ার ইচ্ছা আছে। কারণ আল্লাহ বলছে, আল্লাহ দুনিয়াটা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, আল্লাহ বলছে তুমি ঘুরে দেখো আমি আমার এই দুনিয়াটা তোমাদের জন্য কিভাবে সৃষ্টি করেছি। তো আমারও খুব ইচ্ছা আছে আরো ইনশাল্লাহ ইন ফিউচারে যাওয়ার, অনেক দেশে যাওয়ার। সেটা সম্ভব আমার এই বিজনেসের কারণে। কারণ যেহেতু অফলাইনের বিজনেস, আমি যখন কোথাও যাচ্ছি আমার অফলাইনের বিজনেসটা ফুললি আমার ক্লোজ করে যেতে হচ্ছে। আমার বিজনেস ক্লোজ মানে আমার সবকিছুই ক্লোজ। আবার এসে যখন ওপেন করছি, বিল তো আর বসে নাই। আমার বিজনেস ওপেন থাকলেও বিল কিন্তু আমাকে দিতেই হচ্ছে। তো সেই জন্যে আমি এই বিজনেসটা তো এসেছি যে যদি ইনশাল্লাহ ইন ফিউচার আমার এই বিজনেসটাকে আমি প্ল্যানে করার জন্য। আর আরেকটা জিনিস বলবো যে অনেকেরই এই একটা ভুল ধারণা, অনলাইন মানে মনে হয় যে এখানে হয়তো মানে আমি পারবো না বা আমার ভয় লাগে, আমি ওনাকে চিনি না, ওনার বাসায় গিয়ে আমার দেখা করতে হবে। আসলে ব্যাপারটা এরকম না। এখানে আমাদের দেখার অনেক কিছু আছে। একদম আপনারা যারা বিজনেসে আসবেন আপনাদেরকে আমরা এখানে সবকিছু ওপেন আছে, আপনারা আপনাদের মতো দেখবেন, দেখে তারপরে আসবেন। আমরা যেমন আপু থাকি ইটালিতে, আমি থাকি বেলজিয়ামে, অনেক দূর না? তারপরেও কিন্তু আমি আমার ট্রাস্টের জায়গাটা যে না, আপু যেভাবে আমাকে বলেছে আমি স্টেপ ফলো করেছি, আমি সবকিছু দেখেছি, আমার মতো আমি রিচার্জ করেছি। যদি আমি খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি, ওই যেটা বললাম আমার খুব ক্ষুধা ছিল, হাংরি ছিলাম কিছু করার। আর এখানে লার্নিং এর যেহেতু একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমার শিখার মানে তৃষ্ণাটা সব সময় ছিল, সেটা যে কোনো জিনিস হোক। আমি এক সময় যখন এই বিজনেস করতাম না, আমি কিন্তু আমার যখন দোকানে থাকতাম, ক্লায়েন্ট না আসলে আমি উলের কাজ করতাম, কোনো কিছু সুতা সেলাই যাই হোক, যেটাই হোক, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা করতাম। এটা আমার সব সময় মানে কিছু না কিছু করতেই হবে। যে শুধু একটা জিনিস করতেছি, একটা বিজনেস করতেছি, বসে আছি, ওইরকম আমি ছিলাম না। আমার কথা হচ্ছে যে এর পাশাপাশি আমার সবসময় বিজি থাকতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে এসে অনেক কিছু শিখতে পারছি, নিজেকে অনেক চেঞ্জ করতে পারছি, অনেক পজিটিভ আগে চেয়ে হয়েছি, মানে আরো বেশি হচ্ছে ইনশাল্লাহ, ইন ফিউচারে আরো হব। আর সময় দিচ্ছি, এই যখন ক্লায়েন্ট থাকছে না সকালে একটু সময় দিচ্ছি, তারপর যখন আমার দোকানে কোনো ক্লায়েন্ট আসছে না, বা সবসময় তো অফলাইনে বিজনেসে সবসময় ক্লায়েন্ট থাকে না, তো ওই সময়টাতে সময় দিচ্ছি, রাতে একটু সময় দিচ্ছি, এইভাবে হয়ে যাচ্ছে। আর ওই যে একটা কথা, ইচ্ছা শক্তিটা এমন একটা জিনিস, আপনার যখন কোনো কিছু করার ইচ্ছা থাকবে আপনার সময় যেভাবে ম্যানেজ করতে পারবেন, সেটা বের হয়ে যাবে। আর আপনি যদি না করার ইচ্ছা থাকে তখন আপনি অনেকগুলো কজ দিতে পারবেন যে আজকে এই হয়েছে, এটা ছিল সেই জন্য করতে পারিনি, এরকম। কিন্তু যখন আপনার যে না, আর যে জিনিসটাকে আপনি ভালোবেসে যখন করবেন
তখন দেখা যাবে যে আপনার ওই জিনিসটা করতে আপনার অনেক ভালো লাগবে এবং আপনি ওখানে সময়ও দিতে ইচ্ছা করবে সবকিছু। তো আমিও এইভাবে বিজনেসটা করছি। আর এই যে অফলাইনে বিজনেসের পাশাপাশি এই জন্য আসছি যে হ্যাঁ, হাজবেন্ডও করছে আমার সঙ্গে বিজনেসটা। হাজবেন্ড তো সবসময় বলে যখন বিল আসে তখন হচ্ছে আমার বিজনেস, ঠিক আছে, যখন সন্ধ্যার সময় টাকাটা গড়ে তখন সেটা হয় হাজবেন্ডের বিজনেস। তো সেই জন্য নিজেরও আরেকটা আইডেন্টিটি চাচ্ছিলাম যে না আমার আরেকটা আইডেন্টিটি দরকার। যাদের হাজবেন্ড, অনেকের হাজবেন্ড এরকম কথা মাঝে মাঝে বলে, সেই জন্য আজকে ফান করে হলো দুষ্টামি ছলে বললাম। তারপরে আলহামদুলিল্লাহ একসাথে আছি, একসাথে বিজনেসটা করছি, এটা আল্লাহর অশেষ রহমত। যাক আলহামদুলিল্লাহ। এখন আমার হাজবেন্ডও প্রথম একটু আমার অনলাইন বিজনেস নিয়ে সে একটু মানে অতটা করতো, পছন্দ করতো, এখন সেও খুব সাপোর্ট করে। এটাও আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত আমার জন্য। যে মানুষটা এক সময় সে অবশ্য দেখে নাই দেখি হয়তো একটু তার ভালো লাগতেছিল না ব্যাপারটা, কিন্তু এখন সে আমাকে অনেক সাপোর্ট করে। তো এটা আমি বলবো যে আমার জন্য অনেক ব্লেসিং, এই জায়গাটা আমার জন্য অনেক ব্লেসিং এর একটা জায়গা আমি পেয়েছি। আমি এতগুলো ভালো ভালো মানুষের সঙ্গে কাজ করছি, ভালো ভালো মানুষের সঙ্গে আমার লাইফটা আমি বলবো যে অতিবাহিত করছি। তো এটা আমার ভালো লাগে অনেক। এই তো আপু, অনেক কথাই বললাম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। সো আমি জিনাত আপুর কাছে আসছি। আপু আপনার কিছু বলার আছে? আপু এই তো সবার কথা শুনলাম, ভালো লাগলো। নিজের সবার কথা যখন শুনতেছি তখন আসলে প্রত্যেকের সাথে আমার কোথাও না কোথাও মিল খুঁজে পাচ্ছি, এত এত মিল। যেহেতু আসলে এখানে জব হোল্ডার এবং বিজনেস ওম্যান সবাই আছেন, তো আমার যেহেতু দুইটা সেক্টরেরই হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, তো যখন আপনারা বলতেছিল আমি মিলাতে পারছিলাম। আমি একটা কথা এখানে যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি যখন আমার জবটা কুইট করি, অ্যাকচুয়ালি আমার তখন তো আমি বিজনেস জানতাম না, বাংলাদেশে ছিলাম। তো আমি জব যখন কুইট করি তখন আসলে আমার নিয়ত ছিল এটা যে আমি আর কিছুই করব না। হ্যাঁ, মানে তখন আমার এরকম একটা ইয়ে ছিল যে আমাকে আসলে জবটা থেকে বের হতে হবে। হ্যাঁ, এখানে কোভিড এর কথা অনেকে বললো, তো আমার কোভিড নিয়ে এক্সপিরিয়েন্স আছে, আমার আরো অনেক কিছু নিয়ে এক্সপিরিয়েন্স আছে। তো যেই হচ্ছে আমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম তখন যে আমাকে এখনই ছাড়তে হবে, মানে যত দ্রুত সম্ভব। তো আমি তো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যখন আমি ইতালিতে চলে আসলাম, বাংলাদেশে থাকলে হয়তো আমি ওইভাবে হয়তো বা ফিল করতাম না, যে অনেক মানুষের সাথে থাকতাম বা যে দেখা যেত যে সময় কোনো না কোনো ভাবে কেটে যাবে বা এরকম কিছু একটা, বা জানি না বাংলাদেশে থাকলে আসলে আমার কি হতো। কিন্তু এখানে আসার পরে মানে মনে হলো যে আমি সাগরে পড়ে গেছি। হ্যাঁ, একদম অথই সাগরে পড়ে গেছি। মানে কি হবে এখন বা কি করব? কারণ আমি যখন এখানকার এসে সিচুয়েশন দেখলাম, তো দেখলাম যে একে তো হচ্ছে আমি হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছি, হঠাৎ করে ইতালিতে চলে এসেছি। এখানে তো আসলে আমি আজ অব্দি টিল টুডে আমি কোনো রকমের বেনিফিট পাইনি। এখানে যে বিভিন্ন ধরনের অ্যালাউন্স দেয়, আমি আজকে 3 বছরের প্রায় 3.5 বছরের বেশি আছি। আমি কিন্তু এই পর্যন্ত কোনো মানে গভর্নমেন্ট অ্যালাউন্স এখনো পর্যন্ত পাইনি, বিকজ আমার আশাটা একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে আমি এখানে ফ্যামিলি ভিসা করে আসিনি। আমি এখানে হচ্ছে আমি ইতালিতে আগে থেকে আসা যাওয়া করতাম অ্যাজ এ টুরিস্ট। তো আমি সেভাবেই আসছিলাম যে 2 মাস থেকে চলে যাবো। আসলে আমার কিন্তু পার্মানেন্টলি থাকার কোনো নিয়ত নিয়ে আমি আসি নাই। কিন্তু এসে যখন দেখলাম যে এখানকার সিচুয়েশনটা অন্যরকম, আমাকে এখান থেকেই আমার ডকুমেন্টসটা নিতে হবে। তো আমি ইমিগ্রেশনের সাথে কথা বলে আমাকে কিন্তু তারা ডকুমেন্টসটা দেয়। বাট প্রবলেম হয়ে গেছে যে আমার হাজবেন্ড যেহেতু অনলি আর্নার, তখন আমি টোটালি আমার আর্নিং বন্ধ। তো হঠাৎ করে হাজবেন্ডের ঘাড়ের উপরে এসে পড়ে যাওয়াতে সেও মনে হচ্ছে জলসিটা করে পড়ে গেল, আমি তো পড়লামই। এবং তখন যে কি করব খুঁজতেছিলাম যে হয়তো বা একটা কোনো কিছু একটা আছে না যে খড়কুটা পেলে হয়তো ওইটা ধরে আমি মানে বাঁচার চেষ্টা করবো, এমন একটা সিচুয়েশন আসলে আমার ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ খড়কুটা ধরতে যে আমি মনে হচ্ছে যে টাইটানিক জাহাজ পেয়ে গেছি। হ্যাঁ, মানে এই বিজনেসটা আমি প্রথম যখন দেখতেছিলাম যে অনেক বিদেশি, এখন তো সবাই বাংলাদেশিদের অ্যাড প্রচুর দেখে। আমি জানি না কেউ বিদেশিদের অ্যাড সেরকম দেখে কিনা, বাট ওই সময় আরো 3 বছর আগে কিন্তু আমরা প্রচুর বিদেশিদের অ্যাডও দেখতাম। তখন আপু হচ্ছে গিয়ে জানাতুল আপু
একমাত্র এখানে বাংলাদেশিদের অ্যাড করতো, আরো হয়তো বা দু একজন। তো আমি বিদেশিদেরই অ্যাড বেশি দেখেছি। তো আমি যখন ওদের অ্যাড দেখতাম, আমি কিন্তু ওদের সাথেও মানে কন্ট্যাক্ট করেছি যে কি জিনিসটা, যখন অনেক বিদেশিদের অ্যাড দেখা শুরু করলাম, আমি ওদের সাথে কন্ট্যাক্ট করেছি যে কি জিনিসটা। বাট একটা পর্যায়ে যে আমি আর আগাই নাই, মানে আমি আমার নিজে ব্যস্ত হয়ে গেছি, কারণ ওই জিনিসটা আমাকে টানে নাই তখন। ওদের ওদের অ্যাটাচমেন্টটা হয়তো বা আমাকে কানেক্ট করতে পারে না। বাট যখন আমি বাংলাদেশিদের অ্যাড দেখা শুরু করলাম এবং আপু অ্যাড দেখলাম, আপুর সাথে ডিরেক্টলি আমি ফোন দিয়ে, ওরা ফোন নাম্বার দেওয়া ছিল, আমি ডিরেক্টলি ফোন দিয়ে কথা বললাম। তখনই আমি মানে আস্তে আস্তে বিজনেসটাকে জানা শুরু করলাম এবং একটা একটা করে ধাপ যখন আগাচ্ছি, বিশেষ করে যখন আমাদের কমিউনিটি গ্রুপ যেটা আছে ওইটাতে জয়েন করার পরে আমি আস্তে আস্তে যখন দেখলাম, ও মাই গড, এটাতে এইটা এটা সম্ভব, ও মাই গড, এটা আছে, এইটা করা যাবে, এত কিছু এখানে আছে। মানে আমি একটা একটা জিনিস দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি তো এত কিছু চাই নাই, মানে এইখানে এত কিছু সম্ভব। এখানে যে আর্নিংটা দিয়ে সম্ভব তা না, এখানে অনেক কিছু দিয়ে আসলে সম্ভব। হ্যাঁ, তখন আমি আসলে এই বিজনেসটা আমি ওই জব কুইট করার পরে অ্যাকচুয়ালি আমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিলাম টোটালি। হ্যাঁ, খুব বেশি দিন যে আমি মানে ইয়ে ছিলাম না, তখন আমি তো এলপিআর এ ছিলাম। তখনই আমি আমার এই বিজনেসটা শুরু করি, মানে আমি এলপিআর থাকাকালীন এখানে চলে আসি। তো আমি কিন্তু টোটালি, যেহেতু আমি অনেক ছোটবেলায় মানে কি বলে, ছোটবেলায় তো বলবো ইন্টারমিডিয়েটের পরে আর্মিতে চলে গেছি, তো ওইখানে যে একটা বড় স্বপ্ন নিয়ে ওই লাইফটাকে আমি অলরেডি পার করে দিয়ে আসছি। তো লাইফে অনেক কিছু করে ফেলছি, ঘোরাফেরা থেকে শুরু করে আমি ইভেন মিশনও করলাম। তো আসলে জীবনে অনেক কিছু আমার আসলে এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে। তো সেরকম আসলে কোনো স্বপ্ন এরকম ছিল না। স্বপ্ন একটা যে বাচ্চাকে নিয়ে স্বপ্ন, সে কি করবে বা এরকম কিছু, কিন্তু নিজেকে নিয়ে আর ওইরকম কোনো স্বাদ আমার আসলে সেরকম কাজ করতেছে না। আবার আমি লাইফস্টাইলও চেঞ্জ করে ফেলছি, তো এই কারণে আমি একটু মানে ঘরের ভেতরে থাকারই প্ল্যান করলাম। কিন্তু আমি মানে যখন মানে দেখতেছিলাম যে এখানে এত কিছু সম্ভব, তো আমি একটু একটু করে স্বপ্ন দেখা শুরু করলাম যে আচ্ছা, আমার হাজবেন্ড এত বছর ধরে জব করতেছে, আমরা ফ্যামিলি টাইম খুব বেশি একটা পাই নাই, আমি বাংলাদেশে জব করি, সে এখানে ছিল। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই বিজনেসটা করে তো তাহলে আমার তো জব করা লাগবেই না, ইভেন আমি আমার হাজবেন্ডেরও জব কুইট করাইতে পারবো। এখানে এটা পসিবল, এখানে হচ্ছে। এরকম না যে আমি ফার্স্ট এই স্বপ্ন দেখতেছি, এরকম অলরেডি হয়ে গেছে এরকম। হ্যাঁ, সেই প্রুফ গুলো আছে। এবং এখানে আমি আমার যে ছোট ছোট, যদি আমি যেগুলো অপূর্ণ আশা ছিল, যেগুলো আমি করতে পারি নাই, এবং ওইটা আমি ওখানে স্টপ করে দিয়েছিলাম, যেটা আর হবে না, আমি সেই স্বপ্নগুলো আবার দেখা শুরু করলাম যে না, আমি এখানে থেমে গেলে হবে না। এখানে তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবোই, চাইলে আমি আরো মানুষের স্বপ্ন পূরণ করতে পারবো, তাই না? যে আমার আমার থ্রুতে যারা আজকে বিজনেসটা করছে, এই যে মাহফুজা আপু, মিতা আপু, তাদের যে অপূর্ণ আশা বা তাদের লাইফে যে এটা মানে আমি এটাই এটাই চিন্তা করছি যে আমি তো আমার আমার লাইফকে চেঞ্জ করতে পারবোই, সাথে সাথে আমি আরো অনেক মানুষের লাইফ চেঞ্জ করতে পারবো, আমার ওসিলায় হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাকে ওই ওই ইয়েতে আল্লাহ আমাকে নিয়ে আসছে। তো এইটাই আমার যে জব ছাড়ার আগে এই একটা জিনিসই আমি ইয়ে করছি যে আল্লাহ আমাকে এখান থেকে জব ছাড়ছি বেসিক্যালি আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহ আমাকে চাইতে অনেক গুণ বেশি কিছু দিবে, কিন্তু এটা যে দুনিয়াতেই দিবে এটা বুঝি নাই। তো এটাই আপু, বললে তো আসলে অনেক কিছু বলতে হয়। তো থ্যাংক ইউ লাইফ আপু আপনাকে। হ্যাঁ, আমাদের লাইফটা অনেক সময় হয়ে গেছে, আসলে আমরা শর্ট করতে চাই তাও হয় না, আসলে আমাদের স্টোরি গুলাই সবার কাছাকাছি হলেও অনেক কিছু বলার থাকে। আর আসলে ব্লেসিংটা এত বেশি আমাদের এখানে যে আসলে বলতে গেলে শেষ করা যায় না। সো থ্যাংক ইউ সবাইকে আজকে যারা আমার সাথে ছিলেন, আপুদেরকে, এবং থ্যাংক ইউ অনেক 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 যে আপনারা আপনাদের স্টোরি, আপনাদের লাইফস্টাইল এগুলো আমাদের এখানে শেয়ার করেছেন। এবং আমি মনে করি যে আজকে এই লাইফ থেকে যারা আসলে জব করছেন বা জবের পাশাপাশি কিছু একটা খুঁজছেন, তাদের জন্য উপকার হবে। সো তাদের স্টোরির সাথে মিলে তারা আমাদের বিজনেসটা দেখতে পারেন, এবং আমরা যেভাবে নিজেদেরকে চেঞ্জ করতে পারছি বা নিজেদের ব্লেসিংটা আমরা পাচ্ছি, আপনারাও আমাদের মতো এরকম ব্লেসড হতে পারেন। সো আমার মনে হয় যে একটা সারা জীবন তো আসলে জব করা সম্ভব না, একটা পর্যায়ে এসে জব অবশ্যই কুইট করতে হবে। আর জব কুইট করলে আমরা তো আসলে ওখান থেকে আর কোনো বেনিফিট পাবো না। বাট আমরা যদি জবের পাশাপাশি এরকম একটা কিছু করি, এমন না যে জব ছেড়েই দিতে হবে, জবও থাকলো, পাশাপাশি একটা সাইড হাসল থাকলো, দেন এক্সট্রা কিছু পাওয়া যাবে এবং এক্সট্রা কিছু করা যাবে, তাহলে আমরা আসলে নিজেদের হেল্পের পাশাপাশি আমরা আরো অনেক মানুষকে দিতে পারছি, হেল্প করতে পারছি। সো মানুষকে হেল্প করলে আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করবেন, ব্লেসিং দিবেন। সো এই থিঙ্কিং থেকেও একটা ভালো নিয়ত যদি আমরা একটা কিছু করি, তো ইনশাল্লাহ সেখানে অবশ্যই
আল্লাহ বরকত দিবেন, আরো ভালো হবে সবকিছুই আমাদের। সো থ্যাংক ইউ সবাইকে। আজ আসলে কমেন্ট তো পড়ার সিচুয়েশন হয় না, যেহেতু অনেক কথা থাকে। সো যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন এবং নেক্সটে যারা দেখবেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট লাইভে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।